হ্যালো। জি স্যার। জি স্যার। সো আমরা সিকোয়েন্সের মধ্যে ছিলাম। সিকোয়েন্সের মধ্যে হয়তো আমরা নতুন কিছু টপিক ডিসকাস করব বাউন্ডেডনেস এর উপর, যার কারণে আমাকে একটু ব্যাকে চলে আসতে হবে, কিছু ডেফিনেশনস এবং আইডিয়া ক্লিয়ার করে যাব আর কি। হ্যাঁ, সো প্রথমে তোমরা দেখো বাউন্ডেড সেট, এটা আমরা ডিসকাস করেছিলাম লাস্ট ফিউ ডেজে। হ্যাঁ, বাউন্ডেড সেট যখন একটা সেটের আপার বাউন্ড থাকবে এবং লোয়ার বাউন্ড থাকবে, তখন সেটটাকে আমরা কি বলবো, বাউন্ডেড বলবো। এখন আপার বাউন্ড কয়টা থাকতে পারে? ধরো আমার একটা সেট হচ্ছে এখান থেকে, আমি বাউন্ডেড সেটের ডেফিনেশনে আর যাচ্ছি না, 1 and 2। হ্যাঁ, তাহলে এই সেটের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এস সেটটা হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত। এখন এই 1 থেকে 2 এই সেটটার মধ্যে ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে। ওকে ফাইন, এই সেটের আপার বাউন্ড কি হতে পারে? এখানে ধরো 3 আছে, 4 আছে, 5 আছে, সবগুলো আপার বাউন্ড হতে পারে না? এখানে মাঝখানে আরো অনেক ডেসিমাল পয়েন্ট আছে, আমি ওগুলা কনসিডার করতেছি না আর কি, জাস্ট বিগার গুলা হিসাব করতেছি। 3, 4, 5 ইনফাইনাইটলি আপার বাউন্ড থাকতে পারে। শিওর? হ্যালো। এখানে আপার বাউন্ড কতগুলো থাকতে পারে? অনেকগুলো থাকতে পারে আপার বাউন্ড। এই প্রত্যেকটা নাম্বার রিয়েল লাইনের মধ্যে থাকবে আপার বাউন্ড। এখানে লিস্ট আপার বাউন্ড কোনটা? 1 থেকে 2 এর মধ্যে লিস্ট আপার বাউন্ড মানে সবচেয়ে ছোট আপার বাউন্ড কোনটা? 2 স্যার, 2 2টা এক্স্যাক্টলি, এটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, রাইট? ওকে, গুড। তারপর আমি যদি লোয়ার বাউন্ড বলি, এখানে 1 আছে, এখানে 0 আছে, এখানে -1 আছে, এরকম -2 থাকে। এখন লিস্ট আপার বাউন্ডের ডেফিনেশনটা ছিল ওই নাম্বারটা যেটা চেয়ে সেটের প্রত্যেকটা এন্ট্রি বড় হবে, তাই না? আচ্ছা, তো এখানে লিস্ট আপার বাউন্ড তো অনেকগুলো থাকতে পারে না, -2, -3, -4, -5, কিন্তু গ্রেটেস্ট আপার বাউন্ড কোনটা? 1 গ্রেটেস্ট লোয়ার বাউন্ড মানে লোয়ার বাউন্ডের মধ্যে গ্রেটেস্ট কোনটা? 1 এক্স্যাক্টলি। তাহলে এটা হচ্ছে দেখো, আমরা আপার বাউন্ডের ক্ষেত্রে কোনটা হিসাব করতেছি? লিস্ট আপার বাউন্ড। আর লোয়ার বাউন্ডের ক্ষেত্রে হিসাব করতেছি কোনটা? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তাই না? লোয়ার বাউন্ডের ক্ষেত্রে হিসাব করতেছি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, আর আপার বাউন্ডের ক্ষেত্রে হিসাব করতেছি লিস্ট আপার বাউন্ড। আই মিন আপার বাউন্ডের ক্ষেত্রে লিস্টে হিসাব করা মানেটা হচ্ছে যেটা সবচেয়ে বেশি সেটে ম্যাক্সিমাম এলিমেন্টের সাথে মানে ক্লোজ, আর এখানে হচ্ছে ওই নাম্বারটা, ওই লোয়ার বাউন্ডটা যেটা সেটের লোয়েস্ট নাম্বারের সাথে সবচেয়ে বেশি ক্লোজ। দেখো এই দুটো জিনিস ফিক্স থাকবে নাকি এই দুটো জিনিস চেঞ্জ হতে পারে কোন একটা পার্টিকুলার সেটের জন্য? ফিক্স থাকবে স্যার। এইটাও ফিক্স থাকবে, এটাও ফিক্স থাকবে। এই দুটো আইডিয়ার মধ্যে কোনো কনফিউশন আছে কিনা দেখো এভরিবডি, এটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা দেখো এই বুঝাটার মধ্যে। এখন আমি আবার বলতেছি, কোন একটা সেট যখন দেওয়া থাকবে ওই সেটের আপার বাউন্ড ইনফাইনাইট সংখ্যক হতে পারে যদি থাকে আপার বাউন্ড। যদি আপার বাউন্ড থাকে ইনফাইনাইট সংখ্যক থাকতে পারে। লোয়ার বাউন্ড যদি আপার বাউন্ড না থাকে, যদি আপার বাউন্ড না থাকে, বুঝি না, আপার বাউন্ড না থাকলে তো থাকবেই না। আপার বাউন্ড না থাকলে তো থাকার কথাই নেই, যদি থাকে ইনফাইনাইট সংখ্যক থাকতে পারে। লোয়ার বাউন্ড যদি থাকে ইনফাইনাইট সংখ্যক থাকতে পারে। এখন কথা হচ্ছে এই আপার বাউন্ড গুলোর মধ্যে সবচেয়ে লোয়েস্ট যেটা সেটা ইউনিক, যে আবার লোয়ার বাউন্ডের মধ্যে যেটা সবচেয়ে গ্রেটেস্ট সেটাও ইউনিক। এটা একটা করে কি থাকবে, এক্সিস্ট করবে, কারণ আমি গ্রেটেস্ট বলতেছি আবার লোয়েস্ট বলতেছি, সবচেয়ে ছোটটা এবং সবচেয়ে বড়টা। ক্লিয়ার? হ্যালো। এখন এই কথাটাকে ম্যাথমেটিক্যালি এখানে বলতেছে সুপ্রিমাম এবং ইনফিমাম।
এই কথাটাকে এখানে কি বলতেছে? সুপ্রিমাম এবং ইনফিমাম। আমাকে আবার প্রজেক্টের স্টুডেন্ট একটা ফোন দিচ্ছে এদের। আচ্ছা, তাহলে সুপ্রিমাম কোনটা? কোন একটা সেটের লিস্ট আপার বাউন্ড। আর ইনফিমাম হচ্ছে কোন একটা সেটের গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। ক্লিয়ার কিনা? আচ্ছা, Yes, sir. এখন আমি যদি একটা সেট এরকম করে নেই 1 2 5, এই সেটের গ্রেটেস্ট আপার বাউন্ড কোনটা? আই মিন গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কোনটা? Sir, 1. Sir, 9 One. sir. আবার লোয়েস্ট আপার বাউন্ড কোনটা? 5. 5। দেখো তো, আমি 1 এবং 5, একটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর একটা হচ্ছে লোয়েস্ট আপার বাউন্ড। 1 and 5 যে কথাটা বলছি সেটা কিন্তু এই সেটের মধ্যে এক্সিস্ট করে, যে সেটটা আমরা কনসিডার করতেছি সেই সেটের মধ্যে। বাট যদি আমি এরকম বলতাম 1 and 5 এই ইন্টারভ্যাল তো একটা সেট, এই ইন্টারভ্যালের গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কত? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কত হবে 1 to 5 ইন্টারভ্যালের? Sir, 1 হবে স্যার। 1, ওকে। আবার লোয়েস্ট আপার বাউন্ড কত হবে? স্যার 5 হবে। 5 হবে। আর দেখো, তাহলে এই সেটের ক্ষেত্রে এই গ্রেটেস্ট লোয়ার বাউন্ড এন্ড লিস্ট আপার বাউন্ড এই দুইটা সেটের মধ্যে আছে কিনা? না স্যার। নাই। 1ও Sir, এই সেটের মধ্যে নাই, 5ও এই সেটের মধ্যে নাই। বাট এটাতে কিন্তু 1 and 5 বোথ সেটটার মধ্যে এক্সিস্ট করে। হ্যালো, জি স্যার। তাহলে আমরা এটা বলতে পারি যে নেসেসারিলি সুপ্রিমাম এবং ইনফিমাম কোনো একটা সেটের জন্য যখন চিন্তা করি, সেটা ওই সেটের মধ্যে সবসময় থাকতে হবে এরকম কোনো কথা নেই। থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। ক্লিয়ার কিনা কথা? দেখো, টেকনিক্যাল বিষয় আছে কিন্তু। যখন আমি সুপ্রিমাম এবং ইনফিমামের কথা বলি, সুপ্রিমাম ইনফিমাম কোনো সময় সেটের মধ্যে থাকতে পারে, আবার কোনো সময় সেটের মধ্যে নাও থাকতে পারে। যেমন এই 1-5 ইন্টারভ্যালের মধ্যে সুপ্রিমাম ইনফিমাম সেটের অন্তর্ভুক্ত নয়, এই 1 to 5 এই সেটটার মধ্যে সুপ্রিমাম এবং ইনফিমাম সেটের অন্তর্ভুক্ত। শিওর? জি স্যার। আচ্ছা, যখন সুপ্রিমাম এবং ইনফিমাম ওই একটা সেটের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, তখন সুপ্রিমাম হচ্ছে ওই সেটের সর্বোচ্চ ম্যাক্সিমাম নাম্বারটা, আর ইনফিমাম হচ্ছে ওই সেটের সর্বনিম্ন নাম্বারটা। শিওর? জি। এই সেটের সর্বোচ্চ লার্জেস্ট এন্ট্রি কোনটা? 5, এবং দ্য লোয়েস্ট এন্ট্রি কোনটা? 1। 1। এইটা হচ্ছে ম্যাক্সিমাম। যখন সেটের মধ্যে সুপ্রিমাম এবং ইনফিমাম সেটের মধ্যে এক্সিস্ট করে, তখন ওটাকে আমরা ম্যাক্সিমাম অফ বলি, আবার অথবা মিনিমাম বলি। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম ধরো আমি এটাকে যদি এস একটা সেটের নাম দেই, ম্যাক্সিমাম অফ এস ইকুয়াল টু কত? 5 ইকুয়াল টু সুপ্রিমাম অফ এস। এটা হয় না? বাট এই সেটের মধ্যে তুমি কি কোনো ম্যাক্সিমাম নাম্বার আছে? এই সেটের মধ্যে তুমি ম্যাক্সিমাম নাম্বার পাবা 1 to 5 এর মধ্যে? না স্যার, পাওয়া যাবে না। কারণ তুমি 5 এর ভেরি ক্লোজ কোনটা নেবে, এখানে তো 5 ইনক্লুডেড না। কেউ 4.9 বলতে পারে, কেউ 4.99 বলতে পারে, যাবে বলতে পারে। সো আমি আশা করি তোমরা সুপ্রিমাম এবং ইনফিমাম, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করছি। এখানে হচ্ছে লিটারেচার দিয়ে এগুলো বোঝানো হচ্ছে, এগুলো তোমরা একটু বলবা। নোট: supremum and the infimum are not necessarily members of the set. ওই সেটের মধ্যে যে থাকতে হবে নেসেসারিলি, এটার কোনো কি নাই, গ্যারান্টি নাই। যেমন দেখো, let the set E be a set of numbers of the form 1/n. এখন E equal to
যদি সেটটাকে ওরা 1/n এরকম করে লিখে এবং n যদি 1 to ইনফিনিটি হয়, কাউন্টিং নাম্বার হয়, তাহলে তোমার ই সেটটা হবে এরকম না? প্রথমে n equal to 1 এর জন্য 1, তারপর n এর মান 2 3 4 আপ টু এইভাবে গেল। এখন দেখো এই সেটের 1 থেকে শুরু হয়ে পরবর্তী মান সবগুলো কি করতেছে? আস্তে আস্তে কমতেছে, তাই না? জি স্যার। শিওর? কারণ সেটটা হচ্ছে 1/n। হ্যাঁ, তো n এর মান যত বাড়বে একের চেয়ে ভ্যালু আস্তে আস্তে কমতে থাকবে। এখন দেখো এখানে কমতে কমতে কত পর্যন্ত কমবে সেটা তো তুমি আমি জানি না এক্স্যাক্টলি। n যদি ইনফিনিটি হতে পারে তুমি তখন এটাকে 0 বসাতে পারবা, কিন্তু ইনফিনিটিটাকে তো খুব ইজিলি রিচ করা যায় না ফাইনাইট সেটের জন্য। তো এখন এই সেটের জন্য সুপ্রিমাম কি হবে বলো তো? 1। এই সেটের জন্য সুপ্রিমাম কি হবে? 1, কারণ এখানে সর্বোচ্চ নাম্বার কোনটা কি? 1। সুপ্রিমাম of equal to 1 which belongs to the, যেটা সেটের মধ্যে আছে। এবং ইনফিমাম কত হবে বলো তো? 0 0। হ্যাঁ, লোয়েস্ট গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। হ্যাঁ, কিন্তু এটা কি সেটের মধ্যে আছে নাকি নাই? না স্যার। সেটের না স্যার। এটা সেটের মধ্যে নাই। if the supremum e exist, যদি সুপ্রিমাম এক্সিস্ট করে and is not in the set S। আচ্ছা, এখানে ই এবং এস এর কথা বলা হয়েছে। হ্যাঁ, ই এবং এস টা একটু এখানে বলে S is an ordered set। হ্যাঁ, এবং ই is a subset of S। হ্যাঁ, তাহলে ই is a subset of S, এটা একটু আমরা লিখে রাখি, ই is a subset of S। তো দেখো ই কার সাবসেট? এস এর সাবসেট। Yes, sir. সুপ্রিমাম অফ ই এক্সিস্ট, এটার কি থাকে? সুপ্রিমাম অফ ই আছে and is not in S, সেটা কোথায় নাই? এস এ নাই। হ্যালো হ্যালো, Yes, জি স্যার। এখানে কি বললো? সুপ্রিমাম কিন্তু সাবসেটের, ধরো আমি এরকম করে একটু বহুত বিগ একটা পিকচার রাখি, এটা হচ্ছে তোমার এস আর এটা হচ্ছে তোমার ই। ই এর জন্য তুমি কি পাইছো? একটা সুপ্রিমাম পাইছো, যেটা কার মধ্যে নাই? ই এর যেটা বিগ সুপ্রিমাম মানে কি? ই এর জন্য লোয়েস্ট আপার বাউন্ড, তাই না? সেটা কার মধ্যে নাই? এস এর মধ্যে নাই। দেন সেট এস does not contain the least upper bound property। কথাটা হচ্ছে তুমি ই কার মধ্যে আছে? এস এর মধ্যে আছে না? হ্যালো, জি স্যার। তো ই যদি এস এর মধ্যে থাকে, ই এর জন্য তুমি যে সুপ্রিমামটা পাবা সেটা অবশ্যই কার মধ্যে থাকতে হবে? এস এর মধ্যে তো থাকতে হবে। কথাকে আমি বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। যদি সেটা এস এর মধ্যে না থাকে, যদি সেটা এস এর মধ্যে না থাকে, তাহলে এই এস যেটা তোমার লার্জার সেট ছিল, মাদার সেট ছিল, ওটা কি করবে না? লিস্ট আপার বাউন্ড প্রপার্টি হোল্ড করবে না। এই ক্লজ গুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলা থিওরাম প্রুফ করার জন্য খুবই দরকার হয়। স্যার এসটা কি সাবসেট? এসটা হচ্ছে তোমার ই এর মাদার সেট আর কি। ডেফিনেটলি এস কে তুমি রিয়েল লাইনের একটা সাবসেট বলতে পারো অথবা রিয়েল লাইনে বলতে পারো। স্যার একটা উদাহরণ দিয়ে বুঝে দেন স্যার। ধরো আমি বললাম এস হচ্ছে সাপোজ 0 থেকে 6 পর্যন্ত ওপেন ইন্টারভেল। সেকেন্ড ব্র্যাকেটের ওইটা দিয়ে বুঝে দিলে একটু মনে হয় ভালো হতো। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের একটা আছে না, ওই যে কয়েকটা মান নেওয়া হয়, ওইটা দিয়ে একটু না না, তুমি সেকেন্ড ব্র্যাকেটের জন্য যদি আমি একটা জিনিস বুঝাই দিই সেটা হয়ে যাবে সিলি ইয়া। তুমি যেটা সহজ ওটা বললে হবে না, কারণ এটা ইন জেনারেল আমাকে কনসিডার করতে হবে। এটা ধরো আমি তোমাকে একটা বোঝার জন্য
টিকটক এর মতো করে ছোট করে একটা জিনিস বুঝা দিলাম, কিন্তু এটা মানে ওয়াইড কনসেপ্ট কভার করে না, তাহলে তো হবে না, বুঝে নাই? স্যার -1/9 নেওয়া যায় না, n নেওয়া যায় না? বুঝি নাই স্যার -1/n নেওয়া যায় না, এটা বোঝার মতো না। কোনটার জন্য? এই যে স্যার ওই আপার বাউন্ড না থাকার জন্য। স্যার এখানে কি বলছে আপার না, তুমি এখানে আমি একটা কথা বলি, ওই এটা একটা আসলে কনক্লুসিভ রেজাল্ট, কোনটা সুপ্রিমাম এক্সিস্ট, তোমাকে না থাকার কথা বলে নাই তো। ই এর সুপ্রিমাম তো থাকবে, বাট সেটা কার মধ্যে থাকবে না বলতেছে, s এর মধ্যে। এস এর মধ্যে থাকবে না, তখন এস কনক্লুড করবে না, মানে এস আপার বাউন্ডের প্রপার্টি হোল্ড করবে না বলতেছে। এখানে এমন বলে নাই যে সুপ্রিমাম যদি এক্সিস্ট না করে, বলে নাই সুপ্রিমাম কিন্তু এক্সিস্ট করবে, সেটা কার মধ্যে থাকবে না বলতেছে, s এর মধ্যে। তোমরা আগে এক্সাম্পলটা দেখো। তাহলে আমার এখানে আমি 1 এবং 2 ধরলাম, এই ই সেটের কি থাকে কিনা, কি আবার এখানে আপডেট বলতেছে, এখন মনে শেষ হয়ে যাবে, আমি জানি। তাহলে এটা সুপ্রিমাম এক্সিস্ট করে কিনা? করে স্যার। সুপ্রিমাম হচ্ছে 2, সেটা কার মধ্যে আছে কিনা, এটার মধ্যে আছে কিনা, এস এর মধ্যে আছে স্যার। তো এটা যদি এই এস এর মধ্যে থাকে, তাহলে এই এস সেটটাও লিস্ট আপার বাউন্ড প্রপার্টি হোল্ড করবে। লিস্ট আপার বাউন্ড প্রপার্টি হোল্ড করা মানে হচ্ছে আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড নিয়ে আমরা যে থিওরাম গুলা প্রমাণ করব, পড়াশোনা করব, এগুলা এস এর জন্য অ্যাপ্লিকেবল হবে। এখন যদি এরকম হয়, এখানে আমি যেটা পাইছি সেটা কার মধ্যে নাই, এখানে এস এর মধ্যে নাই। আমি এখানে যেটা লিস্ট আপার বাউন্ড পাইছি বা সুপ্রিমাম পাইছি, সেটা কার মধ্যে নাই, এস এর মধ্যে নাই। এটা হচ্ছে তোমার না থাকার সম্ভাবনা যদি আসে, খুবই রেয়ার কেসে, মানে এক্সেপশনাল একটা দুটো পার্টিকুলার কেসের জন্য এগুলা হয়তো আসতে পারে কোনো কোনো ক্ষেত্রে, তখন থিওরাম প্রুফ করতে যাতে সুবিধা হয়, এটা আগের থেকে এই কারণে ডিসকাস করে নেওয়া। তো তখন এস হচ্ছে লিস্ট আপার বাউন্ড প্রপার্টি হোল্ড করে যে রেজাল্ট গুলো আসবে, ওগুলা এস বিলং করবে না বলছে, যদি এটা এস এর মধ্যে না থাকে, মানে মাদার সেল বা মাদার সেট যেটা থাকে ওটার মধ্যে লিস্ট আপার বাউন্ড প্রপার্টি হোল্ড করবে না। স্যার সুপ্রিমাম এসে এক্সিস্ট করে না, এরকম একটা এক্সাম্পল দিলে ভালো হতো। সুপ্রিমাম এস এক্সিস্ট করে না, সুপ্রিমাম অফ হ্যাঁ, এখানে যে প্রপার্টিটা বলা হয়েছে আমরা তো দেখলাম যে এক্সিস্ট করে, এক্সিস্ট করে না। আমি যাচ্ছি ওখানে আমি যাব। ওয়েট, স্যার 6 এর জায়গায় যদি ইনফিনিটি দিতাম তাহলে তো মনে হয় ইয়া হতো না। কি এর জায়গায়? 6 এর জায়গায় যদি ইনফিনিটি দিতাম তাহলেও তো লিস্ট আপার বাউন্ড প্রপার্টি ইয়া করতে না, হয় কি। কোনটার জায়গায় দিলে বলো তো? 6 আছে না, ওই 6 আছে না, হ্যাঁ 6 এর জায়গায় যদি ইনফিনিটি দিতাম, হ্যাঁ, তো 6 ইনফিনিটি এর জায়গায় কি হতো স্যার? ইনফিনিটি তো স্যার ওই যে লিস্ট আপার বাউন্ড ওটা ইয়া করতো না স্যার, হচ্ছে ইয়া থাকতো না তো, এস এর লিস্ট আপার বাউন্ড থাকতো না তো। 2 যদিও এস এর মধ্যে আছে, কিন্তু এস তো লিস্ট আপার বাউন্ড ইয়া করতেছে না। না। তোমাকে তো এখানে কনক্লুশনে ও কথাটা বলে নাই, তোমাকে তো এস সেট সম্পর্কে বলে নাই, তোমাকে বলতেছে ইফ দ্য সুপ্রিমাম ই এক্সিস্ট এন্ড ইজ নট ইন এস, বলছে ইতে যে সুপ্রিমামটা তুমি পাবা সেটা কার মধ্যে না থাকলে, এস এর মধ্যে না থাকলে, তোমাকে এস এর সুপ্রিমাম নাই ও কথাটা বলতে চাচ্ছে না। এস এর সুপ্রিমাম থাক বা না থাক, ইভেন না থাকলে তো তুমি এটা লিস্ট আপার বাউন্ড পাবাই না। যদি ইভেন এস এরও কি থাকে, লিস্ট আপার বাউন্ড থাকে, সেক্ষেত্রে তুমি ওটার ওই প্রপার্টিটা হোল্ড করতে পারবে না, লিস্ট আপার বাউন্ড প্রপার্টি এস হোল্ড করবে। না থাকলে তো নাই, না থাকলে তো থাকবেই না, এটা সমস্যা না। যদি থাকেও তুমি এটাকে কি করতে পারবে না। তার মানে তোমার যেটা মাদার সেট থাকবে, সেই মাদার সেটের সাবসেট যেগুলো থাকবে, সব সাবসেটের লিস্ট আপার বাউন্ড যেটা সুপ্রিমাম যেগুলো পাবা,
সেগুলো যদি মাত্র এস এর মধ্যে থাকে, মাদার সেটের মধ্যে থাকে, তখন তুমি মাদার সেটের জন্য লিস্ট আপার বাউন্ড নিয়ে যে রেজাল্ট গুলো আসে, প্রপার্টি গুলো আসে, ওগুলা ফুল করতে পারবা। স্যার হ্যাঁ দু বলো। একজন মেবি জয়েন করতে পারতেছে না, ওরা মেসেজ দিচ্ছিল পারমিশন পাচ্ছে না এখন join আমি কি করবো সেটা বলো। স্যার হ্যাঁ, ওরা কানেক্ট করতে না পারলে এখন স্যার আমি কি, বলতেছিলাম হ্যাঁ বলো। জয়েন করতে পারতেছে না, স্যার জয়েন তাহলে হচ্ছে না। আমাদের যে সেট এসটা কোন ধরনের হতে পারে স্যার? এখানে যেমন ইটা হচ্ছে আমরা নিয়েছি 1 2, আর এস তো হচ্ছে স্যার 0 থেকে 6। তো এখানে তো আপনি যে এক্সাম্পলটা দিলেন সেটা তো আমার সুপ্রিম এটা হচ্ছে এস এর মধ্যে থাকতেছে, এক্সিস্ট করতেছে, হুম, কিন্তু এসটা এমন একটা এক্সাম্পল দেন যেটা হচ্ছে আমার মানে এক্সিস্ট করবে না। কোনটা কোনটা ওই ইয়াতে? এস সেটটা কি হলে স্যার সেটাতে এক্সিস্ট করবে না সেটা বলেছি, সুপ্রিম ই থাকবে যেটা এস এর মধ্যে থাকবে না। মানে আমি আরেকটু বলো এটা ক্লিয়ার করে। স্যার আমি বলছি যে আপনি যে এক্সাম্পলটা দিলেন সেখানে ছিল ইফ দ্য সুপ্রিমাম ই এক্সিস্ট এন্ড ইজ নট ইন এস। হুম, তো এখানে ইজ নট ইন এস আপনি এই এক্সাম্পলটা তো এখানে দেন নাই। আমি এটা বলতেছি স্যার, এমন যদি একটা এক্সাম্পল দিতেন যেখানে সুপ্রিমাম ই এক্সিস্ট করতেছে কিন্তু ওই সুপ্রিমাম মানটা সেটা এস এর মধ্যে নেই, এটা কোন ধরনের সেটের মধ্যে থাকবে? মানে এটা তুমি কি ইএস সুপ্রিমামের মানটার কথা বলতেছো নাকি এস এস সুপ্রিমামের মানটার কথা বলতেছো? না স্যার, ই এর সুপ্রিমামের মানটা কথা বলছি, হ্যাঁ, ই সেটের সুপ্রিমামের কথা বলছি। যে তো আমি আপনি ও আমাদের যে বললো, এখন যদি আমি এস কে এরকম চিন্তা করি, হ্যাঁ, তো আমি যদি ই কে 1 এবং 2 চিন্তা করি, হ্যালো, এখন হ্যাঁ ক্লিয়ার? স্যার বলেন, জি স্যার এবার বুঝছি। তো এটা তো নাই বলে আমার সমস্যা নেই, এটা তো এমনিই নাই, এটা তো তোমার বাই ডিফল্ট, এটাতে কোনো তুমি সুপ্রিমাম পাচ্ছ না স্যার, নাই, এক্সিস্ট করতেছে না। তো না থাকলে তো তুমি এসিটের জন্য কোনো কিছু সুপ্রিমামের কোনো বিষয় তো চিন্তা করবা না। আমি ওটা বলতে চাচ্ছি, যদি কখনো দেখো যে থেকেও যায়, কোনো পসিবিলিটি আসেও, বাট তার সাবসেট গুলার সুপ্রিমাম ওই সেটের মধ্যে থাকতেছে না, তখন তুমি এই সুপ্রিমামের যে প্রপার্টি গুলা থাকবে সেগুলা এস এর জন্য ইউজ করতে পারবে না। স্যার মানে আমরা কি সিমিলারলি এটা বলতে পারি যে হচ্ছে স্যার ইনফিমাম ই এক্সিস্ট এন্ড ইজ নট ইন এস, দেন সেট না 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 এস না ডাজ না, নট কন্টেন দ্য। শোনো 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 শোনো, তো তুমি ইনফিমাম নিয়ে কথা বললে সেটা আরেকটা বিষয়, আবার সুপ্রিমাম নিয়ে যখন কথা বলতেছো তখন আরেকটা বিষয়। ওরা দেখো এখানে যখন দিছে কনক্লুসিভ রেজাল্টটা, ওরা সুপ্রিমামের কথাটাই বলছে, কিন্তু ইনফিমাম নিয়ে কথাটা বলে না, যেহেতু ইনফিমাম নিয়ে রেজাল্ট এস্টাবলিশ না। ইনফিমামের জন্য যদি অ্যাপ্লিকেবল হতো ওটা এখানে অবশ্যই বলতো। পরেরটা পরে দেখো, 3 নম্বরে কি বলছে, অ্যান অর্ডার সেট। অর্ডার সেট মানে হচ্ছে কোনো একটা সেটের মধ্যে যদি গ্রেটার দেন, লেস দেন এগুলাকে ইউজ করা যায়, একটা একটা চেয়ে বড়, একটা এন্টি আরেকটা চেয়ে বড়, ছোট, এইভাবে যদি আমি কি করতে পারি, অর্ডারটা মেনটেন করতে পারি, গ্রেটার দেন অথবা লেস দেন যে কোনো একটা ইয়া দিয়ে, ওটাকে আমরা অর্ডার সেট বলি। হুইচ হ্যাজ দ্য লিস্ট আপার বাউন্ড প্রপার্টি, মানে কি আছে লিস্ট আপার বাউন্ড মানে কোনটা? লিস্ট আপার বাউন্ড মানে কোনটা? সুপ্রিমাম না? সুপ্রিমাম জি স্যার, আচ্ছা, এটার একটা লিস্ট আপার বাউন্ড প্রপার্টিটা আছে। অলসো হ্যাজ দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড প্রপার্টি। এটা কি ইনফিমামটা না? এটা কি ইনফিমামটা? অর্ডার সেট যদি হয়, অর্ডার সেট মানে কি, কোন একটা সেটের মধ্যে যদি আমি এই ধারাটা মেনটেন করতে পারি, লেস দেন অথবা কেউ গ্রেটার দেনও বলতে পারে, ধরো 2 3 4 এরকম একটা সেট আছে, তো এটা অর্ডার সেট, বিকজ আমরা 2 3 4 এটা কি করতে পারি, মেনটেন করতে পারি। তো এইরকম যদি একটা সেটের মধ্যে যদি কি থাকে, হুইচ হ্যাজ দ্য লিস্ট আপার বাউন্ড প্রপার্টি। লিস্ট আপার বাউন্ড প্রপার্টি মানে কি, যদি তুমি এই সেটের মধ্যে সুপ্রিমামটা পাও, ডেফিনেটলি তুমি এটার মধ্যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাও পাবে।
এটা বলছে কিন্তু যদি তুমি কি পাও, লিস্ট আপার বাউন্ড প্রপার্টিটা থাকে, সেক্ষেত্রে তুমি গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাও ইউজ করতে পারবে। স্যার এক্ষেত্রে কি সেটটা অবশ্যই অর্ডার সেট হতে হবে? অবশ্যই, এখানে বলে দিছে তো অ্যান অর্ডার সেট। আসলে অ্যান অর্ডার সেট মানে তো বলতেছি কি, এই অর্ডারটা তোমাকে কি করতে হবে, মেনটেন করতে হবে। তো এটা মেনটেন করার মানে কি, একটা চেয়ে একটা ছোট বা বড় একটা তুমি ডেফিনেটলি পাবা। আচ্ছা, আমি এখানের মধ্যে নেইবারহুডটা আমরা আগে পড়ছি, আমি নেইবারহুডের মধ্যে আমি যাব না, জাস্ট এই স্পেসটা ইউজ করে আরেকটা জিনিস কি আমি আজকে সিকোয়েন্স পুরোটা শেষ করবো প্ল্যান করে আসছি, জানি না অনেক স্লো হয়ে গেছে। আচ্ছা, হ্যালো হ্যালো, জি স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আমি মনে হয় এমনি কথা বলতেছিলাম, ওইদিকে এটা আউট হয়ে গেছিল টাইম। এটা 40 মিনিটের পরে কেটে যায় কিনা আমি জানি না, যদিও বিডিআরএন থেকে তো আমি 1 ঘন্টা 45 মিনিট রেজিস্ট্রেশন করি। তোমরা একটু মিউট করো এগুলা। আচ্ছা, এটা অ্যাসেটে সুপ্রিমামটা কি হবে? 1 হবে স্যার, 1 হবে। সুপ্রিমাম অফ 1 1 হবে। এটার মধ্যে থাকবে এরকম করে না, 1/2 সর্বোচ্চ আর ইনফিমাম কত হবে? 0 হবে স্যার। 0। আচ্ছা, তাহলে এই সেটের ম্যাক্সিমাম অফসেট কত হবে? ম্যাক্সিমাম অফসেট কত হবে? হ্যালো, তোমরা মিউট করো একজনে, কার জানি নয়েজ হচ্ছে। হ্যালো হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি স্যার। এটা ম্যাক্সিমাম অফ মানে এই সেটের ম্যাক্সিমাম ভ্যালুটা কত? 1। এখন মিনিমাম অফ সেট এটা কত? স্যার এটা তো মনে হয় নাই। মিনিমাম কি করে না, এক্সিস্ট। এটা কি নো মিনিমাম, বিকজ এটার কোনো মিনিমাম না। কোন সেটের ম্যাক্সিমাম এবং মিনিমাম যদি বলতে হয়, ওই এন্টিটিটাকে সেটের মধ্যে অবশ্যই এক্সিস্ট করতে হবে, বাট নেসেসারিলি সুপ্রিমাম এবং ইনফিমাম সেটের মধ্যে থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আবার বলতেছি, ম্যাক্সিমাম এবং মিনিমামকে যদি বলতে হয় কোনো একটা সেটের জন্য, অবশ্যই তাদেরকে ওই সেটের মধ্যে থাকতে হবে। না, ম্যাক্সিমাম এবং মিনিমামকে যদি বলতে হয় কোন সেটের জন্য, অবশ্যই সেটের মধ্যে থাকতে হবে, বাট ইনফিমাম এবং সুপ্রিমাম ওই সেটের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। মিনিমাম 0 হবে না? মিনিমাম 0, কিন্তু ওই মিনিমামটা কি এটার মধ্যে আছে? স্যার আমি যদি ইনফিনিটি সংখ্যক বসাই তাহলে তো 0 না, পাবো। ইনফিনিটি তো তোমার লিমিটিং কেস। আচ্ছা, ইনফিনিটি তো তোমার একটা লিমিটিং কেস। ইনফিনিটি কে ধরো 2, 3, 4 কে যেরকম তুমি হাত দিয়ে প্লাগ করতে পারো, ইনফিনিটিটাকে তো তুমি ওরকম প্লাগ করতে পারো না। ইনফিনিটি হচ্ছে অ্যাপ্রক্সিমেশন, আই মিন লিমিটিং কেস। কি হতে পারে একেবারে সর্বোচ্চ রিয়েল লাইনের বাইরে গিয়ে। এখন ধরো আমরা
আর একটা সিম্পল কথা হচ্ছে, আমরা যদি রিয়েল লাইন চিন্তা করি, এই রিয়েল লাইনের মধ্যে কি ইনফিনিটি থাকে কিনা? ইনফিনিটি থাকে না। না, রিয়েল লাইনের মধ্যে কিন্তু ইনফিনিটি থাকে না। এক্সটেন্ডেড যেটা রিয়েল লাইন আমরা বলছিলাম, ওই এক্সটেন্ডেড রিয়েল লাইনের মধ্যে ইনফিনিটিটাকে কনসেপ্টটাকে অ্যাড করা হয়েছে। রিয়েল লাইন মানে তুমি যে রিয়েল নাম্বারগুলোকে রিয়েল লাইনের উপর ড্র করতে পারবা, কিন্তু এক্সটেন্ডেড রিয়েল লাইনে হচ্ছে তুমি ইনফিনিটিটাকে কনসিডার করো। হ্যালো, শুনতে জি স্যার। পাচ্ছি। তো এখন যখন তুমি আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ডের কথা বলি, ওই আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ডের নাম্বারগুলো তো আমরা রিয়েল লাইন থেকে নিই। সো ইনফিনিটিটা তো তোমার রিয়েল লাইনের মধ্যে পাবা না তো। আচ্ছা, আমরা মনে হয় এরপরে ইয়াতে চলে যাই। আমি কি আরেকটা দিব? আর কিছু শোনা না, দাঁড়াও, আমি একটু ইয়া করে নিচ্ছি। বিভু তোর মাইক্রোফোন অফ কর। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, এটা একটু চেক করো। এগুলো একটু আমি ইরেজ করি, হ্যাঁ, যদি আমার আজকে এখানে বেশি টাইম ওয়েস্ট করার প্ল্যান ছিল না। এখন এস ইকুয়াল টু যদি আমি সেটটাকে এরকম করে লিখি, ওইসব এক্স এক্স স্কোয়ার লেস ইকুয়াল টু কি 7, এটা সুপ্রিমাম এবং ইনফিমামটা কত হবে কেউ বলতে পারবে? তো সুপ্রিমাম √7, ইনফিমাম -√7। অন্যরা কি বলে? সুপ্রিমাম 6, ইনফিমাম স্যার 1। এখানে এক্স কি বসাতে পারবো? হ্যাঁ, হ্যালো হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। এক্স এর জায়গায় কি সব রিয়েল নাম্বার হবে নাকি ন্যাচারাল নাম্বার? না, আমি তোমাদেরকে বললাম সুপ্রিমাম এবং সুপ্রিমাম অফ এস এবং ইনফিমাম অফ এসটা আমাকে বলার জন্য। এটা বলো, চিন্তা করে বলো, সমস্যা না, ভুল হইলেও সমস্যা নাই, পরীক্ষাতে মার্কস লস করার কিছু নাই এখানে। স্যার ইনফিমাম 0। ইনফিমাম 0 বলতেছো না? ওকে, আর কেউ? সুপ্রিমাম 4, হুম, সো সুপ্রিমাম সুপ্রিমাম কত? -2 হ্যাঁ, সুপ্রিমাম √7। সুপ্রিমাম √7। তো ইনফিমাম? ইনফিনাম -√7। আর কোন কেউ? সো 2 হবে না সুপ্রিমাম? 2 or -2 2 or -2। কেন বলো, এটার একটা স্যার, কষ্ট নিশ্চয় আছে, বলো। এখানে বলছে এক্স স্কয়ার যে মানটা পাবো ওটা 7 এর চেয়ে ছোট হবে। হুম হুম হুম, তো এখানে 9 হয়ে যাবে, 2 নিলে 4। এখন 2 এর পরেও তো তোমার আরো কিছু ফ্র্যাকশনাল নাম্বার থাকবে না, মানে যেগুলো 7 এর চেয়ে ছোট হবে, 4 এর চেয়ে বড় বা 7 এর চেয়ে ছোট, এরকমও কিছু তো নাম্বার পাবা। তাহলে এখন কথা √7। হচ্ছে,
কথাটা তোমাকে ওইসব এক্স গুলা নিতে বলতেছে যেসব এক্স গুলাকে তুমি স্কোয়ার করলে পরে যে রেজাল্টটা আসবে সেটা সর্বোচ্চ 7 হবে অথবা 7-এর চেয়ে কি হবে, ছোট হবে। হ্যালো, জি স্যার। মানে ওইসব নাম্বার জি, গুলাই তো স্যার। তুমি নিবা। তো এখন তুমি সেট নিবে কিন্তু এক্স এর জন্য ওইসব এক্স যেগুলার স্কোয়ার কত হবে 7-এর চেয়ে ছোট অথবা 7, এবং কি হবে এগুলাকে আমাকে নিতে হবে। সো আমি যদি পড়ি এক্স ইকুয়াল টু তোমার আসবে কি প্লাস মাইনাস √7 না। এক্স এর মান যদি তুমি নেগেটিভ √7 নাও, হ্যাঁ, তো তুমি যদি স্কোয়ার করো কত আসবে, 7 আসবে -7। যদি এক্স স্কোয়ার করো +7 হবে না -7 হবে? স্যার, +7 হবে না? 7 হবে +7 স্যার। হবে। আচ্ছা, আবার যদি এক্স ইকুয়াল টু যদি তুমি এটা নাও তো এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, +7। 7 হবে। +7 হবে। এখন কথা হচ্ছে তুমি তাহলে এই সেটটা তো এই সেটের মধ্যে অনেকগুলো তুমি নাম্বার পাবা, যেমন তুমি -1, -2, -3, -4 যাই চিন্তা করো না, কতটুক পর্যন্ত তুমি নেগেটিভ দিক থেকে নিতে পারবা? হ্যালো, -√7 -7 পর্যন্ত। হ্যাঁ, -√7 স্যার। শুধু এক্স র্যান্ডম এক্স নিলে হবে না, ওইসব এক্স গুলা নিতে হবে যেগুলার স্কোয়ার 7-এর চেয়ে ছোট। ধরো এখন আমি -3 নিতে পারবো কিনা বলো তো কেউ? না স্যার। -3 নিলে সেটার স্কোয়ার কি হয়ে যাবে, 9 হয়ে যাবে। 9 তো 7-এর চেয়ে কি না, ছোট না। ছোট না। ধরো এখন আমি যদি সাপোজ 2.9999 এটার স্কোয়ার নিলাম, হ্যাঁ, এটার স্কোয়ার তো ডেফিনেটলি 7-এর চেয়ে বড় হবে, তাই না? জি স্যার। 7-এর চেয়ে কি হবে, বড় হবে। তো আমি ওটাও নিতে পারবো না, যার কারণে আমি নিতে পারবো -√7 থেকে +√7 পর্যন্ত। তো এটা হচ্ছে তোমার লিস্ট আপার বাউন্ড, এটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এবং মাঝখানে যেগুলো থাকবে এগুলো তোমার ইনক্লুডেড। থার্ড ব্র্যাকেট তো হবে স্যার। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট তো হবে না, থার্ড আচ্ছা, ব্র্যাকেট আমি হবে। সেট হিসেবে না, আমি ওখানে তো প্রশ্নের সেটের ইয়া দিছে তো এই কারণে, তো তুমি এইভাবে দিতে পারো, সমস্যা নেই। এর মধ্যে ডট 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 গুলা দিয়ে দিলাম। আবার যদি তুমি ইন্টারভেল হিসেবে দাও তাও দিতে পারো, তুমি আবার এটাও দিতে পারো। এখন তুমি যদি ইন্টারভেল হিসেবে লিখো -√7 থেকে এই ইন্টারভেল এতটুকু পর্যন্ত পুরোটাও তো হয়, তাই না? আবার যদি তুমি সেট হিসেবে চিন্তা করো মাঝখানে ডট ডট দিয়ে দিলে মাঝখানে গুলো ইনক্লুডেড আর কি। এনিওয়ে, তোমার প্যারেনথেসিস আর নোটেশনের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি আইডিয়াটা বুঝছো কিনা। আচ্ছা, আরেকটা দিন, এটা হচ্ছে এরকম অনেকগুলো এক্সাম্পল বইতে পাবা, ওগুলো একটু করতে হবে। x ইকুয়াল টু -1/n প্লাস 1 প্লাস -1n, আবার এটাকে হচ্ছে n স্কয়ার, এগুলো একটু ডিসকাস করি। আচ্ছা, এটা সুপ্রিমাম এবং ইনফিমাম কে কত হবে কে বলতে পারবা? স্যার, থার্ড ব্র্যাকেট দুটো দিচ্ছেন যে? হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দুটো দিচ্ছেন যে স্যার? থার্ড ব্র্যাকেট কত আছে? এই মাঝখানেরটা হবে না, আমি মাঝখানেরটা এখানে একটা দিয়েছি মনে হচ্ছে না। এখন ঠিক আছে? ধরো -1/n প্লাস 1 প্লাস -1 পাওয়ার n টাইমস x n স্কয়ার n greater or equal to 1।
তুমি n এর মান 1 অথবা 1 এর চেয়ে বড় বসাইতে থাকবা। হ্যাঁ, তো এখন তুমি n এর মান কত বসাইতে পারো? 1 বসাইতে পারো, 2 বসাইতে পারো, 3 বসাইতে পারো, 4 বসাইতে পারো, যাই বসাও না কেন। এখন এখানের মধ্যে তোমার এটার ইনফিমাম কি হবে আর সুপ্রিমাম কি হবে, কেউ বলতে পারবা? দেখো তো, চিন্তা করে বলো তো। -1 হবে না? ইনফিরিয়র হ্যাঁ বলো, ইনফিরিয়রটা -1 না? বলো তো, চিন্তা করে দেখো, বলো। 1 না বললে হবে না, বলবা স্যার এটা 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 এরকম। ইনফিমাম -1 হবে স্যার, আচ্ছা, আর সুপ্রিমাম থাকবে না। সুপ্রিমাম হচ্ছে আর কি হবে না। হ্যাঁ বলো বলো। সুপ্রিমাম থাকবে না, আর ইনফিনিমাম হচ্ছে -1 হবে। সুপ্রিমাম কেন থাকবে না? তো সুপ্রিমাম n এর মান যদি ইনফিনিটি নেই তাহলে ওইটা আর কি ইনফিনিটি হয়ে যাবে, আর হচ্ছে n এর সর্বনিম্ন মান 1 যদি নেই তাহলে -1 অ্যান্সার আসবে। ওকে ফাইন। এখন তোমার ইনফিনিটি সরি ইনফিমাম ইকুয়াল টু কত আসবে? -1। হ্যাঁ, এখন সুপ্রিমাম কত আসবে? ইনফিনিটি স্যার, মানে থাকবে না আর কি। না না, থাকবে। সুপ্রিমাম তো ইনফিনিটি হতে পারবে। এটা যে সেটের তো মধ্যে ওটাই তো, থাকতে হবে তো কোনো বাধ্যবাধকতা নেই। সুপ্রিমাম ইনফিনিটি নেওয়া যায় নাকি স্যার? এটা তো সুপ্রিমাম, তো আমরা কি বলছি? বা দেখো, তোমার লিস্ট আপার বাউন্ড ওইটা যে সেটের মধ্যে থাকতে হবে আমরা তো বলতেছি না। মানে এটা তুমি বলতে চাচ্ছ আমরা বাউন্ড যখন বলি 1 2 3 4 5 নাম্বার গুলাকে দিয়ে বলতেছি, কিন্তু যখন ইনফিমাম এবং সুপ্রিমামের কথা চলে আসতেছে এটা অনেকটা কনসেপ্টের মতো। তোমার সেটা যেই সেটের কথা বলতেছি ওই সেটের মধ্যে থাকতেও পারে অথবা ওই সেটের মধ্যে নাও থাকতে পারে। নট এক্সিস্ট লিখলে হবে না? এখন দেখো, এখন দেখো কথাগুলোতে না, আমি তোমাদেরকে কথাটা বুঝাই দিচ্ছি। তো এখন সুপ্রিমাম ইকুয়াল টু বলতে গেলে তোমাকে কি আসতেছে? ইনফিনিটি বলতে আসতেছে না? কিন্তু ইনফিনিটি হওয়ার মানে তোমরা কি লিখবা? ডাজ নট এক্সিস্ট। কথা বুঝছো কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি তোমাকে স্যার। তুমি লিখার সময় কি লিখবা? ইনফিনিটি লিখবা। হ্যাঁ, হ্যালো, স্যার ডাজ নট এক্সিস্ট লিখলে হবে না? হ্যাঁ, ডাজ নট এক্সিস্ট লিখবা। ডাজ নট এক্সিস্ট কেন এক্সিস্ট করে না সেটা কি? ইনফিনিটি চলে আসে। আমরা লিমিট যখন বের করি, হ্যাঁ, লিমিট সাপোজ x গোস টু 0 1/x, তো আমরা এখানে কি লিখি? ইনফিনিটি লিখে তো লিখি কি ডাজ নট এক্সিস্ট লিখি না? হ্যাঁ স্যার। ঠিক সিমিলার ওয়েতে মানে অনেকটা সেম, বাট তোমাকে লেখার সময় এক্সিস্ট করে না। মানে এক্সিস্ট করে না মানে কি? সুপ্রিমাম ইনফিনিটি পজিটিভ ইনফিনিটি, আবার কোনো কোনো সময় গিয়ে সেটা নেগেটিভ ইনফিনিটিও হইতে পারে, বা কোনো কোনো সময় ইনফিমাম এবং সুপ্রিমাম কোনোটা পজিটিভ ইনফিনিটি কোনোটা নেগেটিভ ইনফিনিটি এরকম আসতেও পারে। তো ওই জিনিসগুলা একটু ট্যাক্টফুলি চিন্তা করতে হবে। আচ্ছা, আমরা এখানে মনে হয় আর না থাকি, মোটামুটি তোমরা বুঝছো মনে হয়। আমি আমার কন্টেন্টে চলে যাই। তোমরা অ্যালজেব্রা তো গ্রুপ পর্যন্ত পড়ছো? অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে জি স্যার। গ্রুপের ফিল্ড পড়ছো? ফিল্ড এবং গ্রুপ, গ্রুপ ফিল্ড এবং গ্রুপ পড়ছো? ফিল্ড নিলে যেটা তো পড়ছিলাম, এখানে আর কি পড়া হয়নি। আমাদের পড়া হচ্ছে এখান থেকে শুরু। তো আমাকে একটা 3.4 আবার অ্যানালাইসিস করতে হবে।
আচ্ছা, এখানে একটা থিওরেম আছে, দেখো, ক্যারেক্টারাইজেশনস অফ সুপ্রিমাম। ক্যারেক্টারাইজেশনস অফ সুপ্রিমাম এখানে বলতেছে এস বি এ নন এমটি। তোমাকে সেটগুলো অবশ্যই কি হইতে হবে, নন এমটি হইতে হবে। কমপ্লিটনেস এক্সিওমস, আচ্ছা এখান থেকে একটু আমরা চেক করে দিয়ে আসি। কমপ্লিটনেস এক্সিওমসটা কি বলতেছে, দেখো, an ordered field psi is said to be complete। এটা একটা নাম, অ্যাডজেক্টিভ ইয়া সেটের জন্য। একটা সেটকে, একটা ফিল্ড, ওই ফিল্ডের মধ্যে, আচ্ছা আমি সংক্ষেপে, ফিল্ডের আইডিয়াটা আছে অ্যালজেব্রাতে পড়ছো, ছোটখাটো স্যারে ডিসকাস করছেন। হ্যালো হ্যালো জি স্যার জি স্যার আমাদের পড়িয়েছে, ফিল্ডটা হ্যাঁ? পড়ে জি স্যার। জি স্যার পড়িয়েছে। ফিল্ড কি বলতে পারবা? নাহলে কিন্তু ক্লিয়ার হবে না, এখানে অনেক ফ্যাক্টস থাকে। স্যার ফিল্ড হলো একটা সেট থাকবে, নন এমটি সেট, আর হচ্ছে দুইটা অপারেশন অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন থাকবে, এবং সেগুলো হচ্ছে অ্যাডিশনের মাল্টিপ্লিকেশনের ল গুলো স্যাটিসফ্যাকশন ওকে, করবে। ভেরি গুড, ক্লোজার ভেরি গুড, এতটুকু জানলে হবে, এতটুকু জানলে হবে, ফাইন। একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, একটা এডিটিভ ইনভার্স 0 এবং 1 থাকতে হবে, হ্যাঁ, তারপর নন এমটি সেট হবে, এটাই। তো এখন এস বি, সরি, এন অর্ডার ফিল্ড 5, অর্ডার ফিল্ড মানে ওই তুমি ফিল্ডের এন্ট্রি গুলাকে স্মলার দেন গ্রেটার দেন দিয়ে কি করতে পারো, অ্যারেঞ্জ করে নিতে পারো। তো ওই ফিল্ডটাকে কমপ্লিট বলা হবে ইফ এভরি সাবসেট এস। দেখো তুমি এস এর মধ্যে, এই ফাই এর মধ্যে যতগুলো সাবসেট তুমি পাবা, ফাই যদি এরকম একটা বড় কি হয়, আমি এটাকে ফাই সেট বললাম, এরকম অনেকগুলো সাবসেট তুমি এখান থেকে বানাতে পারবা না। দেখো এখানে কিন্তু কথা একটু চিন্তা করবা, যখন ফিল্ড নিছ, ফিল্ডের মধ্যে কিন্তু যখন তুমি সাব ফিল্ড বা আদার্স চিন্তা করবা, সাব ফিল্ড বা সাব গ্রুপ হিসাবে চিন্তা করবা, ওগুলোর মধ্যে কিন্তু ফিল্ডের সব কন্ডিশন কি করতে হবে, স্যাটিসফাই করতে হবে। এখানে কিন্তু তোমাকে সাব ফিল্ড বা সাব গ্রুপের কথা বলে নাই, এখানে বলছে অনলি সাবসেটের কথা। যে কোনো এন্ট্রি নিয়ে তুমি একটা কি বানাবা, সাবসেট বানাবা। সে তাহলে এইরকম প্রত্যেকটা সাবসেট এস কার মেইন মাদার সেট যেটা তোমার থাকবে ফাই, এটার হুইচ ইজ বাউন্ডেড অ্যাবাভ হ্যাজ দ্য লিস্ট আপার বাউন্ড। লিস্ট আপার বাউন্ড বলতেছে কখন, ইফ এভরি সাবসেট হুইচ ইজ বাউন্ডেড অ্যাবাভ হ্যাজ দ্য লিস্ট আপার বাউন্ড। তাহলে একটা অর্ডার ফিল্ড কমপ্লিট হবে যদি ওই অর্ডার ফিল্ডের প্রত্যেকটা সাবসেট, যতগুলো সাবসেট তুমি চিন্তা করতে পারো, ধরো 5টা সাবসেট আছে, 3টা এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো আর 2টা করলো না, তাহলে হবে না। প্রত্যেকটা সাবসেট হুইচ ইজ বাউন্ডেড, যে সাবসেট গুলা বাউন্ডেড অ্যাবাভ এবং তাদের সেক্ষেত্রে হ্যাজ দ্য লিস্ট আপার বাউন্ড, এবং লিস্ট আপার বাউন্ডটা থাকতে হবে। এটাকে তোমাকে বলা হচ্ছে কি, কমপ্লিটনেস এক্সিওমস। এরপরে পরবর্তীতে গিয়ে কি বলতেছে, প্রপোজিশনটা দিয়ে বলতেছে এ নন এমটি সাবসেট অফ এন অর্ডার্ড ফিল্ড ফাই ক্যান হ্যাভ এট মোস্ট ওয়ান লিস্ট আপার বাউন্ড। ওয়ান লিস্ট আপার বাউন্ড মানে কি, সুপ্রিমাম। সর্বোচ্চ কয়টা সুপ্রিমাম থাকতে পারবে, একটা। সুপ্রিমাম সবসময় ইউনিক, আমি আগেও বলেছি। এখন কোন একটা নন এমটি সাবসেট যখন তুমি অর্ডার ফিল্ড থেকে চিন্তা করবা, তখন তার এটমোস্ট মানে, এটমোস্ট ওয়ার্ডটা হচ্ছে সর্বোচ্চ বোঝানোর জন্য, সর্বোচ্চ কয়টা সুপ্রিমাম থাকতে পারবে। হ্যালো, একটা থাকবে। একটা, কারণ এটা কি লোয়েস্ট মিন সর্বনিম্ন আপার বাউন্ড, তাহলে এটা তো একটাই হবে, এটা তো সুপারলেটিভ একটা বিষয়। ওকে, এখন ক্যারেক্টারাইজেশনস অফ দ্য সুপ্রিমাম, এটা দেখো, এস বি a non-empty subset of an ordered field phi, and m হচ্ছে
ফাই এর মধ্যে যে কোনো একটা, এটা হচ্ছে এলিমেন্ট, দেখো নোটেশন গুলো একটু কেয়ারফুলি দেখবা। এমটা হচ্ছে এই ফিল্ডের যে কোনো একটা এলিমেন্ট, এস হচ্ছে নন এমটি সাবসেট। তো এস কে যদি আমাকে নন এমটি সাবসেট হিসেবে লিখতে হয়, এস কে আমাকে লিখতে হবে এরকম করে। আবার আমি এম কে বিলংস টু দিয়ে বুঝাইছি, মানে এম হচ্ছে একটা এলিমেন্ট আর এটা হচ্ছে একটা সেট। আচ্ছা, দেন এই যে এমটা নিছো সেটা তুমি সেট থেকে যে কোনো একটা র্যান্ডম কোয়ান্টিটি নিছো, র্যান্ডম এলিমেন্ট নিছো, দেন এমটা তোমার সুপ্রিমাম অফ এস হবে। এই এস যেটা র্যান্ডম নন এমটি সেট নিছো এবং এমটা নন এমটি, সরি তুমি এমটা এলিমেন্ট নিছো কার, ফাই এর, এটা সুপ্রিমাম অফ এস হবে ইফ এন্ড অনলি ইফ m is an upper bound, m is an upper bound of s। আমি আরেকটা, এটা হচ্ছে ফাই আর এটা হচ্ছে তোমার s। তো s তুমি এখন এখান থেকে যদি একটা কি নাও, m নাও, m কার থেকে নিছো, ফাই এর থেকে। তো m যদি ফাই এর থেকে নাও, সেটা এস এর মধ্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, শিওর না? হ্যালো হ্যালো, জি স্যার, বুঝতেছি। তুমি যে এমটা নিছো সেটা এস এর মধ্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এখন কথা হচ্ছে এই এমটা এস এর সুপ্রিমাম হবে, এস এর সুপ্রিমাম হবে যদি এম ইজ এন আপার বাউন্ড অফ এস হয়, আপার বাউন্ড অফ এস হয়। এখন আপার বাউন্ড হতে গেলে সেটা কি এস এর মধ্যে থাকতে হবে বা না থাকলেও চলে? কোনটা হবে? না থাকলেও চলবে। থাকলেও থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি আপার বাউন্ডটা এস এর মধ্যে থাকে তাহলে ওই আপার বাউন্ডটা এস এর ম্যাক্স ভ্যালু হবে, আমরা আগেও দেখছি। আচ্ছা, 1 নাম্বার কথা। 2 নম্বর কথা হচ্ছে ফর এনি এপসাইলন। স্যার ইফ এন্ড অনলি ইফটা একটু বুঝাই দিলে ভালো হতো। ইফ এন্ড অনলি ইফ বোথ সাইড থেকে প্রুফ করে এই জিনিসগুলো, এগুলা ক্লাসের প্রথম দিকে আমরা বলছিলাম মনে হয়। মানে এম যদি আপার বাউন্ড হয়, উপরের স্টেটমেন্ট এস বি এ নন এমটি সেট এটা সত্য হবে, আবার উপরের স্টেটমেন্টটা যদি সত্য হয় এগুলো পৃথকভাবে সত্য হইতে হবে, মানে বোথ ওয়ে তোমাকে প্রুফ করতে হবে। আচ্ছা, আমরা ওইদিকে আর না যাই, এগুলো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে প্রচুর আছে, প্রুফ আছে ইফ এন্ড অনলি ইফ, ওইদিকে দেখবা। এখন দ্বিতীয় কথা হচ্ছে এম হতে হবে এস এর আপার বাউন্ড, সেটা এস এর মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে। ফর এনি এপসাইলন, এটা কার? বিলংস টু ফাই, এটা আরেকটা এন্ট্রি, আরেকটা এলিমেন্ট, এবং সেটা নন জিরো পজিটিভ। There is an element lowercase s such that m minus epsilon less than s। এটা তো এন্ট্রি এবং সেটের মধ্যে তো লেস দেন বুঝায় সেখানে, নাকি নোটেশন বলতেছে? ক্যাপিটাল এস টা তো নন এমটি সাবসেট। ওকে, আমার মনে হয় এটা স্মল লোয়ার কেস এস হবে, বুঝছো? এখানে যেগুলা ইয়া দিছে। হ্যালো জি স্যার, হ্যালো, জি স্যার শুনতেছি স্যার। কারণ এই স্মলার লোয়ার কেস এসটা হচ্ছে এলিমেন্ট, এসটা হচ্ছে কি, আর বিগ এসটা হচ্ছে কি সেট। তো আমি তো বলতে পারবো না কি
এটা তো আরেকটা এলিমেন্ট। এম যেহেতু ফাই এর এলিমেন্ট, এবং এই এপসাইলন তো শুনতে পাচ্ছি। ফাই এর এলিমেন্ট, তাহলে এই এম থেকে এপসাইলন বিয়োগ করলে এটা তো একটা এলিমেন্ট হবে, তাই না? হ্যালো, জি স্যার। 2 থেকে 5 বিয়োগ করলে -3, এটা তো এলিমেন্ট হবে, এটা তো সেট হবে না। তো আমি সেটের সাথে তো এলিমেন্টে কম্পেয়ার করতে পারি না, আমি সেটের সাথে সেট বলতে পারি আর এলিমেন্টের সাথে এলিমেন্ট কম্পেয়ার করতে পারি, যার কারণে এটা স্মলার লোয়ার কেস এস হবে। এটা আসলে ওরা ভুল দিয়েছে, কেন বিগার এস হবে না। তো ওরা যে দেয়ার ইজ এন এলিমেন্ট, ওরা বলতেছে এমন একটা এলিমেন্ট এই এস এর মধ্যে বিগ এস যেটা ছিল সেটার মধ্যে থাকবে না, এটা ছিল হচ্ছে এস আর এটা ছিল হচ্ছে ফাই। এখন ওরা বলতেছে দেয়ার এমন একটা ফাই কি, এমন একটা এপসাইলন কোথায় থাকবে, এই ফাই এর মধ্যে থাকবে। ফর এনি এপসাইলন দেয়ার ইজ এন এলিমেন্ট ইন এস হিয়ার, এটা হচ্ছে বিগ এস, চান্স দ্যাট এম মাইনাস এপসাইলন লেস দেন লোয়ার কেস এস। এটা আপার কেস এস হবে না, এটা হবে কি লোয়ার কেস এস। এটা আবার আপডেট করতে বলতেছে, 10 মিনিটস এর মধ্যে শেষ হয়ে যাবে। হ্যালো, শুনতে পাচ্ছি। তাহলে এই এমটা, এম কিসের এলিমেন্ট? এম হচ্ছে বিগার সেট মাদার সেটের এলিমেন্ট, সেটা সুপ্রিমাম অফ দা সাবসেট এস হবে যদি এম ইজ এন আপার বাউন্ড হয়, এবং ফর এনি এপসাইলন, যে কোনো একটা পার্টিকুলার এপসাইলন বিলংস টু ফাই, দেয়ার ইজ এন এলিমেন্ট এস ইন হিয়ার দ্য subset S such that m minus epsilon less than lowercase s, মানে এই s এর মধ্যে যেটা আমরা সাবসেট s বলছি, এটার মধ্যে এমন একটা এলিমেন্ট থাকবে যেই এলিমেন্টটা বিগার হবে যদি, আচ্ছা আমরা একটা এক্সাম্পল দিতে পারি কিনা দেখি। ধরো আমাদের, আমার ইন্টারভেল না নিয়ে আমি জানি না এটা কতটুকু হবে, 4 5 and 0 and 6, এটা আমি ধরে নিলাম কি 5। হ্যাঁ, তো এখান থেকে আমি এখন এসটাকে কনস্ট্রাক্ট করি। এসটা হচ্ছে অনেক সময় চলে যাচ্ছে, এসটা হচ্ছে আমি ধরে নিলাম 1 2 3। হ্যাঁ, তো m is an upper bound of s। হ্যাঁ, m যদি সুপ্রিমাম অফ s হয়, if only if m is an upper bound of s for any epsilon in 5, there is an element s কোথায় আছে, এই s এর মধ্যে আছে, such that m minus epsilon less than s। আমরা এখানে, আচ্ছা, তো আমরা এটাকে যদি 3 নিলাম বিয়োগ 1 equal to 2 less than 4, তো এটা বলতেছে আমি যে এমটা নিচ্ছি, এম কি এটা সুপ্রিমাম বলতেছি না, তো আমি এটা বিগ এম ইকুয়াল টু 3 নিলাম। এই 1টা হচ্ছে এপসাইলনের ভ্যালু, এই 1টা কার ভ্যালু, এপসাইলনের ভ্যালু। সো এটা কোথায় আছে, বিগ ফাই এর মধ্যে আছে। বিগ ফাই কোনটা, এটা। হ্যাঁ, সেটা যে শুধুমাত্র তোমার এস এর মধ্যে থাকতে হবে সেটা না, বিগ ফাই এর মধ্যে আছে। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে m মাইনাস এপসাইলন লেস দেন লোয়ার কেস s, এটা হচ্ছে লোয়ার কেস s। উল্টাপাল্টা লাগতেছে না? হ্যালো, হ্যাঁ স্যার, আমি সেকেন্ড অসুবিধা কন্ডিশনটাকে হচ্ছে। বুঝাইতে পারছি? আবার বলেন।
m is an upper bound, আমি এখানে m সমান ধরে নিছি কত 3, তাহলে 3 তো s এর আপার বাউন্ড, ঠিক আছে। এবং ফর এনি যে কোনো একটা এপসাইলন ইন দা ফাই there is an element s such that m minus আমার এখানে epsilon দুইটার কোন নামে আছে মেমোরিও লাগানো এটা যায়, থাকলে তো সিম 1 সিম 2 লাগানো চাইলে মেমোরি লাগাইতে পারে। ও তোমরা তো এখানে কথা বলতেছো দেখি কি মেমোরি লাগাচ্ছ সিম লাগাচ্ছ? হ্যালো হ্যালো স্যার শুনতে পাচ্ছি স্যার। তোমরা নিজেদেরকে একটু আনমিউট করো। তাহলে m মাইনাস এপসাইলন লেস দেন লোয়ার কেস s, এই জিনিসটা এই এক্সাম্পল থেকে বুঝছে কিনা দেখো। এপসাইলন ইকুয়াল টু আমি কত ধরছি 1, আমার m সমান কত সাবসেট ক্যাপিটাল বিগ এস যেটা আছে সেটা 1 2 3, তাহলে এটার জন্য m হবে আমার আপার বাউন্ড, তাহলে 3 minus 1 2, তাহলে 2 less than equal to 4, 4 equal to আমি কি ধরে নিলাম ওই যে স্মল s যেটা আছে সেটা, ওইটা কার মধ্যে আছে বিগ এস এর মধ্যে আছে কিনা? ওটা বিগ এস এর মধ্যে তো নাই। আচ্ছা বিগ এস এর নাই, আচ্ছা সেটা আমি তো বিগ এস এটাকে আচ্ছা আচ্ছা তাহলে আমাকে চেক করতে হবে মনে হয়। আমি এটা 4 না দিয়ে আমার 3 লিখলে তো হয়। কি হলো এটা ইয়ার মধ্যে আছে কিনা? জি স্যার আছে। এবার এইভাবে আমি একটা দিয়ে দেখাচ্ছি, তোমরা আরো অনেকগুলো দিয়ে দেখাতে পারবা। আমি ইয়া দিলাম, হ্যাঁ 3 minus 1 দিছি, তো আমি যদি এখানে কি দেই 2 দেই, 3 minus 2 দেই, হ্যাঁ এখানে কত আসবে 1 আসবে না? হ্যালো হ্যালো স্যার শুনতে পাচ্ছি স্যার। তোমরা রিপ্লাই করবা তো। তাহলে আমি যদি 3 minus 2 দেই 1 না দিয়ে, এখানে কত আসার কথা? 3 minus 2 দিলে কত আসার কথা? 1 আসার কথা না? 1 জি স্যার। তো 1 তো তোমার এই দুইটা থেকে ছোট, এখানে তো তুমি s equal to 2 ও নিতে পারো, তখন 3 ও নিতে পারো। এটা তোমার দেয়ার ইজ এন এলিমেন্ট, অবশ্যই এমন একটা এলিমেন্ট s থাকবে যেটা m minus epsilon less than কি হয় লোয়ার কেস s। তাহলে এটা একটু মাথায় রাখো, আমরা ওখানে চলে যাব। আচ্ছা এখানে হচ্ছে থিওরাম 4.5, অনেকগুলো থিওরাম এসব কোর্স গুলাতে। let s be a subset of R which is bounded above, which is কি bounded above, bounded above হলে তুমি অবশ্যই কি পাবা সুপ্রিমাম পাবা। সেই সুপ্রিমামটা সেটের মধ্যেও থাকতে পারে, সেটের বাইরেও থাকতে পারে। শিওর? হ্যালো জি স্যার। মানে আমরা যখন S সাবসেটটা নিছি, S is a subset of R, তো যেহেতু এটা বলে দিচ্ছে কোশ্চেন এটা কি বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড অ্যাবাভ, তো এটা যেহেতু বাউন্ডেড অ্যাবাভ, এটার জন্য তুমি সুপ্রিমাম পাবা, সেটা সেটের মধ্যে থাকতে পারে, সেটের বাইরেও থাকতে পারে। দেন দেয়ার এক্সিস্ট, ওরা বলতেছে কি দেয়ার এক্সিস্ট এ সিকোয়েন্স S, S কার মধ্যে থাকবে? এই সাবসেটের মধ্যে থাকবে, such that the limiting case of the sequence would be equal to the supremum of S, would be supremum of S। এর আগে আমরা কি পড়ছি গত ক্লাসে? আমরা স্যান্ডউইচ থিওরামটা পড়ছি, স্পিচ থিওরাম যেটাকে বলে, যে তোমার যদি তিনটা সিকোয়েন্স অর্ডার মেনটেন করে Sn less than Tn less than Un এবং আপার এবং দ্য গ্রেটেস্ট এন্ড দ্য লোয়েস্ট সিকোয়েন্সের লিমিট যদি সেম হয়, মাঝখানের সিকোয়েন্সের লিমিট হবে ওদের সমান। তো এখানে বলতেছে যদি কোনো একটা সাবসেট
এস আর এর থাকে এবং সেটা বাউন্ডেড অ্যাবাভ হয়, সেটা কি হয়? বাউন্ডেড অ্যাবাভ হয়। সেক্ষেত্রে ওই সাবসেটের মধ্যে তুমি দেয়ার এক্সিস্ট এ সিকোয়েন্স বলতেছো, অনেকগুলো সিকোয়েন্সের জন্য তুমি লিমিট এটা সমান হবে সেটা বলতেছে না, এমন একটা সিকোয়েন্স অবশ্যই থাকবে যেটার লিমিটিং কেস কি হবে? ওই সেটের সুপ্রিমামের সমান হবে, ওই সেটের সুপ্রিমামের সমান হবে। এখন এস এর সুপ্রিমাম এস এর মধ্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এটা আমরা জানি। তো যেহেতু এস ইজ বাউন্ডেড অ্যাবাভ, এটার অবশ্যই কি থাকবে? সুপ্রিমামটা থাকবে, কিন্তু সেটা এস এর মধ্যে থাকবে না এস এর বাইরে থাকবে আমরা জানি না, যার কারণে আমি একটা সুপ্রিমামের ভ্যালু সি ধরে নিলাম। সুপ্রিমাম অফ এস ইকুয়াল টু সি, 1 2 3 5। যদি ইনফিনিটি হয় তখন সেক্ষেত্রে সুপ্রিমাম এক্সিস্ট করবে না। By the characterization of the supremum theory 3-4, আমরা যেটা পড়ে আসছে, ওই যে কোনো একটা জায়গাতে যদি কি থাকে, একটা সাবসেট থাকে, কি বিরক্তি লাগতেছে এগুলা বারবার, কি আবার আমাকে ওই মিডিয়ার ওখান থেকে নিয়ে আবার করতে হয় এগুলা। এখন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি সুপ্রিমামটা ধরে নিলাম। ফর ইচ n in integer there exists a Sn in S, এটা হচ্ছে সেট such that c minus 1 over n minus Sn less equal to c। এটা ক্যারেক্টারাইজেশন থিওরাম দিয়ে ওরা বলতেছে, ক্যারেক্টারাইজেশন থিওরাম ওরা কি বলতেছে? ফর ইচ n, ধরো n হচ্ছে কি 1 2 3 4 এইভাবে, ধরো n ইকুয়াল টু যদি তুমি 1 নাও, তোমার s1 একটা সিকোয়েন্সের টার্মস, s2 একটা টার্মস, s3 একটা টার্মস, এইভাবে n টার্মসটাকে ওরা sn বলতেছে, লোয়ার কেস sn। সেটা কোথার মধ্যে? বিগ এস যেটা আছে সাবসেট সেটার মধ্যে বলতেছে, such that সুপ্রিমাম থেকে 1 ওভার nটা বিয়োগ করলে সেটা তো অবশ্যই sn এর চেয়ে কি হবে? ছোট হবে, যেটা অবশ্যই less or equal to c হবে, because c itself the supremum of the set S। এটা কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আমাকে আবার এখানে আমাদের কি বলা হয়েছে? ক্যারেক্টারাইজেশনস অফ সুপ্রিমাম এর মধ্যে S be a non-empty set of an ordered field 5, m একটা নাম্বার, m equal to supremum of S। এই m নাম্বারটা সুপ্রিমাম অফ S হবে। m নাম্বারটা ওখানে আমাদের c এর কথা বলা হয়েছে, যেখানে থিওরেম বলছে সেখানে m সুপ্রিমাম অফ S যদি হয়, if only if m is the upper bound of S। যদি সুপ্রিমাম হয় সেটা কি হবে? আপার বাউন্ড হবে। হ্যাঁ, হ্যালো, জি স্যার। জি স্যার। এবং আপার বাউন্ড হবে, এবং এমন একটা এপসাইলন ওই বিগ এস এর মধ্যে থাকবে, ফাই এর মধ্যে থাকবে, যেন বিগ এস এর একটা স্মলার এস এর জন্য এই কন্ডিশনটা হোল্ড করে। কোনটা? যেটা তুমি আপার বাউন্ড বলছো, m মাইনাস এপসাইলন লেস দেন লোয়ার কেস এস, এটা বিগেস্ট বলেছে করছে। তো এখন যে থিওরামটা আমরা এখন ডিসকাস করতেছি, ওখানে এসে দেখো, একটু কেয়ারফুল থাকবা। এখানে বলা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ। হ্যাঁ, as be a subset of R which is bounded above। যেহেতু এটা বাউন্ডেড অ্যাবাভ, সেক্ষেত্রে এটার একটা তুমি সুপ্রিমাম পাবা কিনা?
হ্যালো, বাউন্ডেড অ্যাবাভ হলে তো তুমি একটা সুপ্রিমাম পাবা, তাই তো? জি স্যার আচ্ছা, তাহলে এটা যদি সুপ্রিমাম হতে হয়, সেটা কি হতে হবে? আপার বাউন্ড হইতে হবে কোন একটা নাম্বার, হ্যাঁ, এবং m মাইনাস এপসাইলন লেস দেন লোয়ার কেস এস, এটা আমরা ওখান থেকে পরে আসছি। এখন এদের এই থিওরামের কথা হচ্ছে ওই সাবসেট যে এসটা আমি নিব, সেই সাবসেটের মধ্যে এমন একটা সিকোয়েন্স তুমি কোনো না কোনো ভাবে কনস্ট্রাক্ট করতে পারবে যেন লিমিটিং কেস অফ দিস সিকোয়েন্স ইন দ্য সাবসেট এস would be equal to the supremum of that subset S. আচ্ছা, তো আমি C equal to supremum ধরে নিলাম, যেহেতু বাউন্ডেড অ্যাবাভ বলে দিছে। ক্যারেক্টারাইজেশন থিওরামটা ইউজ করে ওরা বলতেছে দেয়ার উড বি সাস Sn, মানে এখানে তুমি ওই স্মলার s ওখানে যেটা বলছে S, এখানে Sn ইউজ করছে S1 S2 S3 S4, যেহেতু সিকোয়েন্সের দিকে আমরা যাচ্ছি এই কারণে C মাইনাস 1/n। আগে আমাদের ওখানে কি ছিল? আমাদের ওখানে ছিল m মাইনাস এপসাইলন লেস দেন স্মলার s। এই স্মলার এসটা কার মধ্যে থাকার কথা ছিল? বিগ এস এর মধ্যে থাকার কথা ছিল, তাই না? এই m এবং এই দুটা থাকার কথা ছিল মাদার সেট ফাই এর মধ্যে। তো এখন দেখো এইগুলো তো এস্টাবলিশ, তা আমরা এই রেজাল্ট গুলো এখানে ইউজ করতেছি। তাহলে এই এপসাইলনের জায়গাতে ওরা 1/n ইউজ করছে, মানে প্রথম টার্মসের জন্য এপসাইলন ইকুয়াল টু 1, দ্বিতীয় টার্মসের জন্য হাফ, তৃতীয় টার্মসের জন্য 1/3। এটা তো এক্সিস্ট করবে এবং সেটা অবশ্যই কার চেয়ে ছোট হবে? হ্যালো, তাহলে এটা যদি এক্সিস্ট করে m মাইনাস 1/c মাইনাস m এর জায়গাতে আমরা কি বসাইছি? c বসাই, c মাইনাস 1/n, তাহলে সেটা তো ডেফিনেটলি কার চেয়ে ছোট হবে? সুপ্রিমাম থেকে ছোট হবে। হ্যাঁ স্যার c এর চেয়ে ছোট হবে না? জি স্যার এবং এখানে এটা তো Sn থেকেও ছোট হবে, কারণ তুমি যদি S1 বসাও, S1 এর জন্য যদি হয় c মাইনাস 1, S2 এর জন্য কি হবে? c মাইনাস হাফ, S3 এর জন্য কি হবে? c মাইনাস 1/3 হবে না? হ্যালো, 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 শুনতে পাচ্ছি। তোমরা আমাকে 4-5 বার হ্যালো বলার পরে তোমরা বলো একজন শুনতে পাচ্ছি, চুপ করে থাকো কেন? একটু কঠিন লাগবে এগুলা। এমনি ধরো আমি যদি লিটারেচার পড়াই দিতাম তাহলে হয়তো 2 মিনিটে শেষ হয়ে যেত। এগুলা একটু ডিসকাস করতে গেলে একটু মনে হবে উল্টাপাল্টা লাগবে, সেটা স্বাভাবিক। তাহলে এখানে যদি আমি S3 বলি তাহলে c মাইনাস 1/3 হবে। আমি যদি S4 বলি কত হবে? S4 এর জন্য হবে কি? c মাইনাস 1/4। তো এখানে c মাইনাস 1/4 কার চেয়ে বড়? এটার চেয়ে বড়, এটা আবার এটার চেয়ে বড়, এটা আবার এটার চেয়ে বড়, তাই না? হ্যালো, জি স্যার এটা তো বড় হবে। সো এই যে এই কন্ডিশনটা আমরা লিখতে পারি তো c মাইনাস 1/n লেস দেন Sn লেস ইকুয়াল টু c, এটা আমরা লিখতে পারি না? জি স্যার। আচ্ছা, এটা যদি লিখতে পারি, এখন তুমি কি করো? লিমিট এন্টেন্স টু ইনফিনিটি যদি এটার উপর ইউজ করে দাও, বাম পাশের লিমিট এন্টেন্স টু ইনফিনিটি c মাইনাস 1/n, তো এটা তো শূন্য হয়ে যাবে, তুমি বাম পাশের লিমিট পাবা c। এখানেও যদি তুমি কি করো? লিমিট এন্টেন্স টু ইনফিনিটি c এর লিমিট কত হবে? c হবে না, যেহেতু এখানে n এর কোনো ফাংশন নেই। এবং এখানেও তুমি কি পাবা? লিমিট এন্টেন্স টু ইনফিনিটি, এই পুরোটার জন্য তুমি লিমিট পাবে কত? c না? তাহলে মাঝখানের এটার লিমিট কত হবে? অবশ্যই c হয়ে যাবে না? সি হবে স্যার। জি স্যার ইয়া, ওই আমরা স্যান্ডউইচ থিওরামটা ইউজ করে। তার মানে সামারি যেটা, সামারিটা হচ্ছে ইফ S is a subset of R, any subset of R which is bounded above, so that is the main critical point. ওই সেটটা যদি বাউন্ডেড অ্যাবাভ হয় এবং ওই সেটের মধ্যে অবশ্যই এমন একটা সিকোয়েন্স থাকবে যে সিকোয়েন্সের লিমিট
ওই সেটের সুপ্রিমামের সমান হবে। এটা হচ্ছে তোমার মাথায় থাকার বিষয়, জিস্ট জিনিসটা। আর থিওরামের প্রুফটাতে এভাবে আসবে, ছোটখাটো থিওরাম এগুলো ইম্পর্টেন্ট। দেখো কত সহজে ওরা স্যান্ডউইচ থিওরাম আর আগের সুপ্রিমামের ক্রাইটেরিয়নটা ইউজ করে এটা প্রুফ করে ফেলছে। গট ইট? স্যার। আচ্ছা, আমরা এখন, আমি জানি না কতটুকু পারবো, মনে হচ্ছে আমি আজকে শুধু এইটাই পড়াইছি আমার প্ল্যান থেকে আর কি। তারপরে অ্যালজেব্রা অফ লিমিট, হ্যাঁ এগুলা অলমোস্ট তোমরা পারার কথা। তো দুটো সিকোয়েন্সের ধরো এস এন এর লিমিট হচ্ছে এস এবং টি এন এর লিমিট হচ্ছে টি, দুটো সিকোয়েন্স অ্যাড করে যদি তুমি লিমিট ইম্পোজ করে যাও, দুটোর ইন্ডিভিজুয়াল লিমিটের সামেশন যদি প্রোডাক্ট করো, প্রোডাক্টের দুটো ইন্ডিভিজুয়াল লিমিটের প্রোডাক্ট, এবং যদি তুমি ডিভিশন করো দুটো ইন্ডিভিজুয়াল লিমিটের কি রেশিওতে থাকবে। এগুলা বাসায় একটু প্রুফ করবা, এখানে করে দেয়া আছে, আমি এগুলা বেশি ডিসকাস করলাম না। তো এখন তো বাট মেক শিওর তুমি যখন করবা তখন এপসাইলন ডেফিনেশন দিয়ে করবা, এপসাইলনের ডেফিনেশন দিয়ে করবা। এগুলো এখানে করা আছে, এগুলো বাসায় করবা। মনোটোন সিকোয়েন্সটা একটু দেখো ডেফিনেশনটা। তো একটা সিকোয়েন্স যদি মনোটোনিক্যালি ইনক্রিজিং বলে তখন পরের টার্মসটা এর আগের টার্মসটা চেয়ে কি হবে, বড় অথবা সমান হবে। প্রত্যেকটা মনোটোন কি স্যার? হ্যাঁ, মনোটোন মানেটা কি? এটাকে নাম দিছে আর কি মনোটোন, আমি তোমাকে দেখাচ্ছি। সাপোজ টুয়াইস এন প্লাস 1, হ্যাঁ তো এখন তুমি a1 ইকুয়াল টু কত পাবা, 3, a2 ইকুয়াল টু কত পাচ্ছ, 5, a3 বিজোড় সংখ্যা পাবো 7। তো এখন দেখো n এর মান যত বাড়তেছে, এখানে n এর মান কত, এটা যদি আমি sn বলি, এটা sn প্লাস 1 না, পরের টার্মসটা কি sn প্লাস 1 না? জি স্যার। আবার এটা কি sn প্লাস 2, বাট এটার সাথে এটা এক বৃদ্ধি আর কি, মানে তোমার সিকোয়েন্সের পরের টার্মসটা সমান অথবা বড়। এটা যদি হয় তাহলে আমরা বলবো মনোটোনিক্যালি ইনক্রিজিং। যদি এখানে লেস অর ইকুয়াল সমান সাইনটা থাকে। আর স্ট্রিক্টলি ইনক্রিজিং বলবো কোনটাতে, শুধুমাত্র যদি লেস দেন সাইনটা থাকে, মানে এটা কি স্ট্রিক্টলি ইনক্রিজিং, এটা কি আমি যে ইয়াটা দেখাইছি সেটা কি স্ট্রিক্টলি ইনক্রিজিং। হ্যালো, আর মনোটোনিক্যালি ইনক্রিজিং শুধুমাত্র ইনক্রিজিং হবে কখন, যদি লেস অর ইকুয়াল টু থাকে, আর ডিক্রিজিং হবে যদি মানগুলা কমতে থাকে, আগেরটা বেশি থাকে পরেরটা কি হয় কমতে থাকে। যদি তোমার n ইকুয়াল টু 1 ওভার n দাও, সেক্ষেত্রে 1 ইকুয়াল টু 1, 2 ইকুয়াল টু হাফ, 3 ইকুয়াল টু 1/3, এখানে কমবে। স্যার লেস অর ইকুয়ালের একটা উদাহরণ দিলে ভালো হতো স্যার। লেস অর ইকুয়ালের উদাহরণের জন্য আচ্ছা আমি তোমাদেরকে সিকোয়েন্সটা এভাবে লিখলাম, 1, 1/3, 1, 1/5, 1/10, আবার 1। তো এখানে দেখো 1 ইকুয়াল টু কত, 1, 2 ইকুয়াল টু 1/3, 4 ইকুয়াল টু 1, 3 ইকুয়াল টু কত, না 3 ইকুয়াল টু 1, 4 ইকুয়াল টু 1/5, 5 ইকুয়াল টু 1/10, 6 ইকুয়াল টু 1। এটা দেখছো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এটা এরকম হয় না? আচ্ছা এটা এখন ওই কন্ডিশন স্যাটিসফাই করে কিনা দেখো তো উপরেরটা। স্যার করে না স্যার। আমি যদি এখানে আচ্ছা a7 দিয়ে এরপরে আরেকটা দেই, আচ্ছা এটা করে না, আচ্ছা এটা তো করে না, ঠিক আছে
হ্যাঁ স্যার, এটা করতেছে না। আচ্ছা আচ্ছা, এখন আমি যদি এখানে আরেকটা লিখলাম 1/2, 1/3, 1/3, স্যার এটা করবে 1 equal to 1, 1 equal to half, 3 equal to half, 4 equal to 1/3, 5 equal to 1/3। এখন এটা কি করে কিনা? স্যার করে না করে স্যার। স্যার। হ্যাঁ, স্যার প্রথম করে তো। দুইটা A1 এবং A2 এর জন্য করবে না তো স্যার। A1 এবং A2 এর জন্য তো এটা স্যাটিসফাই করতেছে না, সবগুলোর জন্যই তো স্যাটিসফাইড হতে হবে, ওখানে ইস এন লেখা আছে। তোমাকে কি বলছে? বলছে For- যে ইনক্রিজিং ইফ ইস এন হ্যাঁ, এর জন্য করলো না। ডিক্রিজিং হচ্ছে স্যার এটা। করে তো আচ্ছা। স্যার। আচ্ছা দাঁড়াও, আমি বলি। A1 এবং A2 এর জন্য করতেছে না স্যার, 2 এবং 3 এর জন্য করতেছে, কিন্তু A1 এবং A2 এর জন্য মানে স্যাটিসফাই করতেছে না। আচ্ছা আচ্ছা, ওয়েট, এত রিড হলে তো হবে না। দেখো, আমি এখানে যে সিকোয়েন্সটা নিছি, হ্যাঁ, 1/2, আমার এক্সাম্পল নিচে বানানো আছে, আমি ওগুলাতে এখনো যাচ্ছি না। তোমরা যেগুলা বলছো জাস্ট এখানে আমি জিনিসগুলো দেখাচ্ছি। 1, 1/2, 1/2, 1/3, 1/3। এখানে কি সমস্যা এটা এখন আমাকে বলো। এখানে কোথায় সমস্যাটা হয়েছে সেটা আমাকে বলো। স্যার এস এন এর মান লেস দেন হতে হবে অথবা ইকুয়াল হবে, কিন্তু এস এন এর S1 এর মান 1 হলো, কিন্তু S2 এর মান হাফ হলো, মানে মানে এন এর মানটা ছোট, মানে বড় হলে আর কি হতো স্যার। আমার এন বাড়ার সাথে সাথে ওটা কি হইতে হবে? এন এর মান বাড়ার সাথে সাথে সিকোয়েন্সের টার্মস এর মানটা কি হইতে হবে? বড় হইতে হবে না ছোট হইতে হবে? বড় হইতে হবে। বড় হইতে হইতে হবে, হ্যাঁ স্যার, বড় হতে হবে অথবা সমান হতে অথবা হবে। সমান হইতে হবে। কিন্তু এখন আমি যেটা দিছি সেখানে কি বড় হচ্ছে না সমান হচ্ছে না ছোট হচ্ছে? সমান ছোট হচ্ছে, হচ্ছে বা সমান হচ্ছে। সমান ছোট হচ্ছে, হচ্ছে বা সমান হচ্ছে। সমান হচ্ছে, অথবা কি হচ্ছে? বা ডিক্রিজিং। ছোট ছোট হচ্ছে। তাহলে এটা কি ইনক্রিজিং হবে না হবে না? ইনক্রিজিং ডিক্রিজিং হবে না, এটাকে তুমি ডিক্রিজিং বলতে পারবা। এখন দেখো, আচ্ছা এগুলাতে বাদ দাও, আমি যে এক্সাম্পল গুলো আমার এখানে নোটস আছে এগুলো ডিসকাস করি, তাহলে হয়ে যাবে একদম। তো এখন আমরা কাজ করতেছি। এখন দেখো ইনক্রিজিং সিকোয়েন্সের এক্সাম্পলটা দেখো, যেটা বলছি এন এর প্রত্যেকটা মানের জন্য এন হচ্ছে ইন্ডেক্স নাম্বার 1 2 3 4 5, যেখানে প্রত্যেকটা নেক্সট এপিসোড বা নেক্সট টার্মস এর জন্য সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম সমান হবে অথবা বড় হবে। এখন এখানে একটা সিকোয়েন্স দেখানো হয়েছে, দেখো এখানে এটাতে n equal to 1, এখানে n equal to 2, এখানে n equal to 3, এখানে n equal to 4, এখানে n equal to 5। প্রথম পদ 1, দ্বিতীয় পদটা হচ্ছে 1, তাহলে এটা ইকুয়ালিটিটা হোল্ড করে। বাট এর পরবর্তী টার্মস গুলোতে গিয়ে দেখা যাচ্ছে ইকুয়ালিটি হোল্ড করে না, বাট কি হোল্ড করে? গ্রেটার দেন এর কন্ডিশনটা হোল্ড করে। তো তোমার এই কন্ডিশন লেস দেন অর ইকুয়াল টু যে কোনো একটা যদি হোল্ড করে প্রত্যেকটা এন এর জন্য, তুমি বলবা কি এটা ইনক্রিজিং। এখন আমি একটু কনফিউজড হচ্ছি, কে জানি এখানে বলছিল ফর ইচ এন এটা গ্রেটার অর ইকুয়াল টু, দুইটা কন্ডিশন কিন্তু এখান থেকে এট এ টাইম হোল্ড করতে পারবে না, যে কোনো একটা হোল্ড করতে পারবে, হয় সমান হবে অথবা কি হবে? বড় হবে। তোমার ইমিডিয়েট যে এন, এখন দেখো তুমি যদি এখানকার 1 আবার চিন্তা করে এখানকার 1 এর জন্য চিন্তা করো, তাহলে কিন্তু হবে না। এটা তো এরকমটাও হতে পারে 2 3 5, আবার একটা 1 এখানে আসতে পারে, তাই না?
তাহলে কিন্তু ইনক্রিজিং হবে না। তুমি কম্পেয়ার করতে পারবা না যে তুমি তো প্রথম এবং সেকেন্ড টার্মসটা 1 পেয়েছো এবং তুমি সাপোজ 7th টার্মসটা 1 পাচ্ছ, এটা তো ফার্স্ট এবং সেকেন্ডের সমান, এটা কিন্তু হবে না। বিকজ এই জায়গাতে এসে তোমার ভ্যালুটা কি করতেছে, ডিক্রিজ করে যাচ্ছে, ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে। তুমি ইকুয়ালিটি কন্ডিশনটা যদি চেক করতে হয়, কনজিকিউটিভ টার্মস এর জন্য চেক করতে হবে। তোমার লেস দ্যান এর কন্ডিশনটাও যদি চিন্তা করতে হয়, কনজিকিউটিভ টার্মস এর জন্য চিন্তা করতে হবে। কনজিকিউটিভ টার্মস মিন্স হচ্ছে তোমার 5 নাম্বার, 6 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার এরকম টার্মস এর জন্য। আর যদি ডিক্রিজিং হয়, এটাতে দেখো 3 1 0, এখানে কিন্তু দেখো কনজিকিউটিভ টার্মস কি দুটো সমান অথবা এর চেয়ে কমে যাচ্ছে। আর স্ট্রিক্টলি ইনক্রিজিং মানে অবশ্যই পরেরটা কি হবে, এখানে ইকুয়ালিটি হোল্ড করার কোনো চান্স নেই, পরের পদটা অবশ্যই আগের পদের চেয়ে বেশি হবে। আর স্ট্রিক্টলি ডিক্রিজিং মানে অবশ্যই কমতে থাকবে, পরবর্তী নেক্সট টার্মস গুলা ইমিডিয়েট প্রিসিডিং টার্মস এর চেয়ে অবশ্যই ছোট হবে। প্রথম কিনা দেখো। দুইটাকে এরকম ফাংশনের মাধ্যমে দেখানো যাবে না? বুঝি নাই। স্যার প্রথম দুইটাকে ওই যে 3 এবং 4 যেমন ফাংশনের মাধ্যমে দেখানো হয়েছে, দেখানো n যাবে, স্কয়ার আমরা মাইনাস। প্রবলেম করার সময় দেখবো, প্রবলেম করার সময় দেখবো। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা দেখো। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার প্রথমে যদি ইকুয়াল থাকে তারপর ইনক্রিজিং হয়, আবার যদি ইকুয়াল হয়ে যায় তখন কি সেটা ইনক্রিজিং এর মধ্যে ধরবো? মানে ইকুয়াল কোথায় হবে? মানে এখানে যেমন প্রথম एग्जांपल 1 এর মধ্যে 1 1 আছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর 2 3 5 এভাবে ইনক্রিজ হচ্ছে, 5 এর পর যদি আবার 5 আসে 5 এর পরে আবার 5 আসবে, আসতে পারে, সমস্যা নাই। কনজিকিউটিভ টার্মস এর তখন মধ্যে ইকুয়ালিটিটা কনজিকিউটিভ টার্মস এর মধ্যে থাকতে হবে, এটাই বলছিলাম। 5 আসলো, তারপরে ধরো আবার 6 আসলো, তারপরে 7 আসলো, আবার 7 আসলো, মানে কনজিকিউটিভ টার্মস এর মধ্যে ইকুয়ালিটিটা হোল্ড করতে পারবে। বাট একটা 2 নাম্বার পদে আবার লাস্ট এখানে কি হয়েছে, এখানে কিন্তু সমান, আবার এই 1 ভ্যালুটা আসছে কোথায় গিয়ে, 7 নাম্বারে গিয়ে, তাহলে কিন্তু তুমি এটাকে সমান বলতে পারবে না। বিকজ ইকুয়ালিটি অথবা লেস দেন এটা কম্পেয়ার করতে হবে কনজিকিউটিভ টার্মস এর মধ্যে, মানে ইমিডিয়েট আগের পদ, ইমিডিয়েট পরের পদ। আহা, কত সুন্দর। হ্যালো হ্যালো, জি স্যার বুঝছি। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। তাহলে আমরা যদি বলি অনলি ইনক্রিজিং মানেটা হচ্ছে তোমার লেস অর ইকুয়াল থাকতে পারবে, আর অনলি ডিক্রিজিং মানে কি গ্রেটার অর ইকুয়াল থাকবে কনজিকিউটিভ টার্মস এর মধ্যে। আর স্ট্রিক্টলি ইনক্রিজিং, স্ট্রিক্টলি ডিক্রিজিং মানেটা হচ্ছে অবশ্যই বড় অথবা অবশ্যই ছোট হবে। আচ্ছা, এখানে আমরা একটা থিওরেমে চলে যাচ্ছি, সেটা হচ্ছে let a sequence Sn be bounded above। তো সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাভ মানে হচ্ছে তার একটা কি পাবে তুমি, সুপ্রিমাম পাবে। আচ্ছা, এখন বলতেছে যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, ইফ Sn is monotonically increasing। monotonically increasing মানে হচ্ছে এখানে ইকুয়ালিটিটাও আসতে পারে অথবা টার্মস গুলা বাড়তে পারে, লেস অর ইকুয়াল টু হতে পারে নেক্সট এপিসোডের বা নেক্সট টার্মস সাথে। দেন ইট কনভার্জেস টু সুপ্রিমাম। ইট কনভার্জেস টু সুপ্রিমাম। যদি কথা হচ্ছে কি মনোটোনিক্যালি যদি ইনক্রিজ করে, মনোটোনিক্যালি যদি কি করে ইনক্রিজ করে, তো আমরা কি জানি ইনক্রিজিং এর জন্য শুধুমাত্র এটা, হ্যাঁ, মনোটোনিক্যালি যদি ইনক্রিজ করে এই টার্মসটা মানে 1 নাম্বার পদের চেয়ে 2 নাম্বার পদ সমান অথবা বড়, এর চেয়ে 3 নাম্বার পদ সমান হইতে পারে 2 নাম্বারের সাথে অথবা বড়, সেটা কনভার্স করবে কার প্রতি, সুপ্রিমামের প্রতি। যদি সিকোয়েন্সটা কি হয়, বাউন্ডেড সিকোয়েন্স। বাউন্ডেড সিকোয়েন্স হলে অবশ্যই একটা কি থাকবে, সুপ্রিমাম থাকবে, সেটা বুঝতে পারতেছ। এবং মনোটোনিক্যালি যদি কি হয়, কনভার্স করে, সেটা সুপ্রিমামেই কি করবে, কনভার্স করবে। আবার যদি মনোটোনিক্যালি ডিক্রিজিং হয়, সেটা কনভার্স করবে কোথায়, ইনফিমামে গিয়ে। সেটা কনভার্স করবে কোথায়, হ্যালো, ইনফিমামে গিয়ে। তো এখন কনভার্জেন্স এবং ডাইভারজেন্স, সরি কনভার্জেন্সি প্রুফ করার জন্য আমরা কি বলছিলাম, একটা সিকোয়েন্স Sn কনভার্স করবে
এসে যদি দেয়ার exists an epsilon for which there is a capital N in the integer number for all n greater or equal to n, যেটা আমরা আগে ধরো এখানে পাচ্ছিলাম আমরা n, এই n এর পরে গিয়ে এটা সাপোজ কনভার্ট করতেছে এখানে সবগুলা n যেগুলো এটার চেয়ে বড় এটা এসে এখানে কনভার্ট করবে। এখানে মনে করলা এটা হচ্ছে এপসাইলন, এটা হচ্ছে এপসাইলনের চেয়ে ছোট হবে এসএন এবং কি এস এর ডিফারেন্সটা, এটা হচ্ছে আমরা কনভার্স প্রুফ করার জন্য আগে করে আসছিলাম। তো আমাকে প্রমাণ করতে হবে সিকোয়েন্সটা যদি মনোটোনিক্যালি ইনক্রিজ করে একটা বাউন্ডেড সিকোয়েন্স তাহলে তার সুপ্রিমামে গিয়ে এটা কনভার্স করবে, আর মনোটোনিক্যালি যদি ডিক্রিজ করে এটা তার ইনফিমামে গিয়ে কনভার্স করবে। তো আমরা সুপ্রিমামটাকে S1 ধরে নিলাম, ইনফিমামটাকে S2 ধরে নিলাম, একটা পজিটিভ এপসাইলন ধরে নিলাম। সুপ্রিমাম Sn equal to n, তো there exists Sn not, যেহেতু এটা কি সুপ্রিমাম বলতেছে, সুপ্রিমামটা কে S1, there exists Sn0 such that Sn minus epsilon less than কি Sn0। এই জিনিসটা বুঝতে পারছো? হ্যালো, সুপ্রিমামটা সেটের মধ্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। হ্যাঁ, হ্যালো স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে এই সুপ্রিমাম থেকে যদি তুমি কোনো একটা কোয়ান্টিটি পজিটিভ কোয়ান্টিটি এপসাইলন বিয়োগ করো সেটা কোনো না কোনো রিয়েল নাম্বারের চেয়ে তো ছোট হবে, তাই না? ধরো তুমি সুপ্রিমাম পাইছো 6, হ্যাঁ, সুপ্রিমাম থেকে তুমি যদি কি বিয়োগ করো, আমি এপসাইলন ইকুয়াল টু 1 বিয়োগ করলাম, তাহলে রিয়েল লাইনের মধ্যে তো আমি অনেকগুলো নাম্বার পাবো যেটার চেয়ে এটা কি হবে, অবশ্যই ছোট হবে। এরকম পাবো না? আমি 7 লিখতে পারি, 8 লিখতে পারি, 9 লিখতে পারি, থাউজেন্ডস অফ থিংস আমি এখানে কি করতে পারি, লিখতে পারি। তাহলে সুপ্রিমাম থেকে তুমি এপসাইলনটা বিয়োগ করার পরে সেটা যে কোনো একটা পজিটিভ নাম্বারের চেয়ে ছোট হবে, তুমি এটা লিখতে পারো, ইদার পজিটিভ অথবা নেগেটিভ যে কিছুই হতে পারে রিয়েল লাইনের মধ্যে। এখন কথা হচ্ছে সিন্স এই এসএনটা কি ছিল, ইনক্রিজিং ছিল, এসএনটা কি ছিল, ইনক্রিজিং, মানে তার পরবর্তী প্রতিটা ধাপ আগের ধাপের চেয়ে বা টার্মসের চেয়ে বড় অথবা কি হবে, সমান হবে। তো ইনক্রিজিং দেন আমরা লিখতে পারি S1 মাইনাস এপসাইলনের চেয়ে এটা N0 বড়, N0 এর চেয়ে N1 Sn বড়, S1 বড়, S1 প্লাস এপসাইলন বড়। এই জিনিসটা লেখা যায় কিনা দেখো তো। হ্যালো স্যার, লেখা যাবে। বাকিদের কি অবস্থা, কোনো জায়গাতে কঠিন মনে হচ্ছে কিনা দেখো তো। হ্যালো হ্যালো, কথা বলে না। হ্যালো, শুনতে পাচ্ছি। জি স্যার, এটা কি লেখা যায়? জি স্যার লেখা যাবে। S1 মাইনাস এপসাইলন লেস দেন Sn0, হ্যাঁ, তো সেটা যদি Sn0 হয়, Sn0 হচ্ছে যে আমি আরেকটা Sn পদ ধরে নিতে পারি যেটা বড়, তার চেয়ে আমি আবার S1 লিখতে পারি, আবার S1 এর চেয়ে S1 প্লাস এপসাইলন লিখতে পারি, পারি কিনা এটা? যেহেতু এটা ইনক্রিজিং সিকোয়েন্স আমাকে বলেই দিছে, এটা কেন বলে দিছে, ইনক্রিজিং সিকোয়েন্স আমাকে বলেই দিছে। আচ্ছা, হ্যাঁ বলো। স্যার Sn0 এটা কি মানে সিকোয়েন্সের ভেতরে যে কোন একটা ভ্যালু? বুঝি নাই। Sn0 এটা আমাদের সিকোয়েন্সের ভেতরে যে কোনো একটা ভ্যালু, যে কোনো একটা নাম্বার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যে কোনো একটা নাম্বার, তাহলে ওই নাম্বারের চেয়ে পরবর্তী তো আমি Sn তো ধরতে পারি 1 2 3 4 5 হোয়াটএভার, তুমি যদি চিন্তা করো, মানে ইমিডিয়েট Sn0 যেটা ধরছো তার চেয়ে Sn এর ভ্যালুটা পরবর্তী টার্মসটা বড়,
জি আচ্ছা, তাহলে এই টার্মসটাকে আরো একটু কনসাইজ ফর্মে এটা লেখা যায় কিনা দেখো তো। Sn S1 মাইনাস এপসাইলন এবং S1 প্লাস এপসাইলন এইভাবে লেখা যায় কিনা? স্যার লেখা যাবে। আচ্ছা, কিন্তু এই এনটা অবশ্যই কি করতে হবে, এন নট এর চেয়ে বড় হইতে হবে, তাই না? কারণ এখানে তো ইনক্রিজিং সিকোয়েন্সের আইডিয়াটা আমরা কি করছি, এখানে ইউজ করে ফেলছি। এই কারণে এন অবশ্যই এন নট এর চেয়ে বড় হতে হবে। আচ্ছা, এটা তো অ্যাবসলিউট ভ্যালু ডেফিনেশন না, এখান থেকে আমি এটা লিখতে পারি না? পারি স্যার। তো এইটাকে পারি স্যার। তাহলে এটা যদি হয় আমি তো এটা এইভাবে লিখতে পারি লিমিট কনভার্স করার জন্য। আগে আমরা ডেফিনেশন করতাম কি কনভার্স করলে এরকম করে আসতে হবে। স্যার কিছু এখন- বোঝা হ্যাঁ, যাচ্ছে না। তো n অবশ্যই n is greater than n not এটা আমার 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এন অবশ্যই এন নট এর চেয়ে বড় হইতে হবে না? কারণ এই যে আমি এখানে এন লিখছি, এই এনটা তো এটা এন নট, কারণ এটা তো ইনক্রিজিং সিকোয়েন্সের কথা থেকে আমি আইডিয়াটা ইউজ করছি। তাহলে পরবর্তী ইমিডিয়েট এন যেগুলো থাকবে ইন্ডেক্স নাম্বার সেগুলো তো প্রিসিডিং এন এর চেয়ে বড় হইতে হবে না? জি স্যার তাহলে এখানে যে আমি এনটা লিখছি সেই এনটা কি এন নট এর চেয়ে তো বড়। জি তো এই ইনইকুয়ালিটিসটাকে আমি অ্যাবসলিউট ভ্যালু দিয়ে লিখতে পারি ফর অল এন্ড জি গ্রেটার অর ইকুয়াল টু, যার কারণে এটাকে লিমিটিং ভ্যালু দিয়েও ইউজ করা যায়। এটা কনভার্স করে কোথায়, S1 S1 হচ্ছে তোমার কনভার্জিং ভ্যালু, সিমিলারলি হচ্ছে ইনফিমারটা। হ্যাঁ, আমার মনে হয় 10 মিনিটস এর মধ্যে শেষ হয়ে যাবে বলতেছি। ও জানি না, তাহলে আজকে এখানে শেষ করে দেব। আমি প্রত্যেকদিন মনে করি কি এটা আজকে অনেকগুলো টানে শেষ করে দিব, কিন্তু আসলে খুব একটা আগাইতে পারে না, সেটা হচ্ছে আমারই প্রবলেম হতে পারে। এনিওয়ে, নেক্সট বৃহস্পতিবারে মনে হয় ডিপার্টমেন্টে পরীক্ষা আছে, ওই দিন যদি আমি পরীক্ষার ডিউটিতে না যাই তাহলে ক্লাস নিব, বুঝছো? যদি পরীক্ষার ডিউটিতে যেতে হয় তাহলে ক্লাস নেওয়া তো আর কি হবে না, পসিবল হবে না। দেখি তোমাদের। হ্যাঁ বলো। স্যার কাদের পরীক্ষা চলতেছে, কোন ইয়ারের? এটা সেকেন্ড ইয়ারে পরীক্ষা শুরু হয়েছে, ইয়া 24 তারিখ থেকে শুরু হবে আর কি। কয়জন? থার্ড ইয়ার না স্যার? স্যার থার্ড ইয়ারে। সেকেন্ড ইয়ার মনে হয়, তোমরা তো থার্ড ইয়ার না? স্যার ওরা স্যার থার্ড ইয়ার পরীক্ষা দিবে স্যার 16-17। আমি জানি এখন কোনটা সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ার কে জানে, না আমি ভুল বলতেছি, হইতে পারে কোনো একটা পরীক্ষা শুরু হচ্ছে। এটা হচ্ছে কোন একটা পরীক্ষা শুরু হচ্ছে, সেটা 24 তারিখ থেকে। রেকর্ডটা তো দিয়ে দিবেন না? হ্যাঁ, রেকর্ডটা তো দিয়ে দিবেন তাই না স্যার? রেকর্ড দিয়ে দিতে হবে? আমি এত স্লোলি পড়াইছি তারপরেও রেকর্ড দিতে হবে? স্যার বারবার দেখলে একটু মানে সবগুলা বিষয় বুঝতে মানে সুবিধা তাহলে হয় দিয়ে দিব না, এগুলা রেকর্ড গুলো কমপ্লিট হবে। আমি তো মনে হয় পুরো দিনে মিলে একটা থিওরাম পড়াইতে পারিনি আজকে। বেশি পড়া লাগবে না, আমরা বুঝতে পারলে হয়েছে। তোমরা যে বুঝতেছো আমি সেটাই কনফিউশনে আছি। না এমনি আল্লাহর রহমতে। স্যার আমরা যদি স্যার বুঝতে পারি এটা স্যার আপনার জন্য সাকসেস হবে আর কি সবথেকে না না, বড়। তোমরা যে বুঝতেছো আমি সেটাই তো বুঝতেছি না। এগুলা স্যার, খুব একদিনে সহজে বুঝতে পারার কথা না। পড়ালে বুঝতে অসুবিধা হয় স্যার। এখানে স্যার আমি যখন আমরা ক্লাস পরীক্ষা দিব তখন বুঝবেন আর কি। মানে এখানে একটা বিষয় হচ্ছে যে কোনো জিনিস যখন পড়বা সাথে সাথে প্যারালাল অন্যটাও এক্সাম্পল গুলো দেখে পড়বা। যেমন একটা এক্সাম্পল দিছে একটা ডেফিনেশনের সাথে, তুমি শুধু ওই এক্সাম্পলটা পড়বা না, এটার উল্টাটা আগে করবা। উল্টাটা করলে ভুল কোন জায়গাতে হইতে পারে ওটা তুমি বুঝতে পারবা, তাহলে তুমি সহজটা বলতে পারবা। যেমন ওই যে কি মনোটোনিক্যালি কি সিকোয়েন্স ইনক্রিজিং ডিক্রিজিং এর ক্ষেত্রে বললাম না, আমি উল্টা দুইটা আগে তোমাদেরকে দিছি, যদিও এক্সাম্পল ওখানে কি করা ছিল, লেখা ছিল আর কি। এনিওয়ে, মানে তোমাকে দেখতে হবে ভুলটা কোন জায়গাতে হতে পারে, কনফিউশনটা কোন জায়গাতে হতে পারে, নিজের আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে ওই জায়গাটাকে একটু চেক করে নিতে হবে। এনিওয়ে, আমি হোমওয়ার্ক দিলে ওখানে আরো ক্লিয়ার হয়ে যাবে, বিকজ আমি তো হোমওয়ার্ক সেট করি হচ্ছে তোমাদেরকে বাসায় পড়াশোনা করতে হয় মতো করে, নাহলে এগুলো যে খুব কঠিন হোমওয়ার্ক দিয়ে তা কিন্তু না। আচ্ছা, ভিডিওগুলো একটু অন করো তো দেখি। স্যার কচি সিকোয়েন্স কখন পড়াবেন? কচি সিকোয়েন্স তো আজকে শেষ করার কথা ছিল, কচি সিকোয়েন্স তো পারলাম না।
আমি তো কসি সিকোয়েন্স যেমন এটার পরে হয়তো কসি সিকোয়েন্স আসতো আর কি, ধর আমরা বাউন্ডেডনেস পড়াইছি, কনভার্জেন্স পড়াইছি, তো এখন এভরি কনভার্জেন্স সিকোয়েন্ট ইজ এ কসি সিকোয়েন্স, এটা হচ্ছে একটা থিওরাম আছে। মানে যে কোনো কি যে কোনো সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় সেটা কি বলে, কসি সিকোয়েন্স বলে। এটা হচ্ছে বিষয় তোমার, মানে কসি সিকোয়েন্স ইটসেলফ এ কনভার্জেন্ট সিকোয়েন্স। তো কসি সিকোয়েন্স কিন্তু তোমাকে কনভার্জেন্সি নিয়ে ধারণা দেয় না, এটা একটু চিন্তা করো। কসি সিকোয়েন্স তোমার কনভার্জেন্সি নিয়ে ধারণা দেয় না, সে বলতেছে কনভার্জেন্ট হলে কসি হবে। এখন কনভার্জেন্স হবে কিনা না হবে সেটা অন্য বিষয়। কনভার্জেন্সি নিয়ে কসি সিকোয়েন্স কি করে না, তোমাকে ধারণা দেয় না। সে হচ্ছে কসি সিকোয়েন্স হলে আবার তোমার স্পেস বা কমপ্লিট হবে কিনা, ক্লোজড হবে কিনা, কিছু বিষয় আছে সেগুলো ইন ফিউচারে আরো পড়বা আর কি, সেটাই। ভিডিও কয়জন অন করলা? 4 জন দেখলাম এই পৃষ্ঠাতে, ওই পৃষ্ঠাতে তো নাই। এখানে সুমন দেব দেখা যাচ্ছে, বেসিন আহমদ, পায়েল দেব দেখা যাচ্ছে, নাসরিন আক্তার দেখা যাচ্ছে, আর এক পৃষ্ঠাতে কেউ নেই। তকি সাইফুল্লাহ সাহেব আসেনি? নাই মনে হয়। জি স্যার আছে। তো ভিডিও অন করো নাই যে? টোটাল হচ্ছে আমি দেখলাম ভিডিও অন করছে কয়জনে, 2 জন, 3 জন, 3 দিয়ে 5 জন, 5 দিয়ে 7 জন, 7 2 9 জন, 9 3 12 জন, 13 জন। 13 জনে ভিডিও অন করছে, তার মানে হচ্ছে 53 তে বা 54 এর মধ্যে তোমরা আছো 13 জন বা 12 জন, বাকিগুলা কি ঘুম? না স্যার আসি। স্যার আছি। অনেকের ভিডিও অন করে সমস্যা হয়ে যায়, সেজন্য মানে আমাকে স্ক্রিন মেক শেয়ারে শিওর সমস্যা করতে হয়। হয় কি, ধরো এখানে সবাই বলে যে সাডেনলি তোমার অ্যাটেন্ডেন্সটা আছে কিনা, তোমরা ক্লাস করতেছো কিনা। এখন আমিও তো অনেক সময় ক্লাসে জয়েন করে ঘুমাই, গান শুনি, ভিডিও দেখি। এখন তোমরাও কি আমার মতো কিনা ওটা একটু চেক করে দেখো। না স্যার আসলে ক্লাসে আসি, আমরা কিন্তু করি মাঝে প্রবলেম মাঝে। আছে তার জন্য আর কি স্যার ফোন করতেছে। না ক্লাস করলে তো ভালো, কিন্তু আমাকে চেক করতে হয় কি ঘুমোচ্ছে নাকি ঘুমোচ্ছে না, ওইটা চেক করার জন্য বেসিক্যালি তোমাদের চেহারা দেখা আর কি। আর আসলে স্যার ক্লাস করলে তো আমাদের উপকার, আর ক্লাস না করলে তো স্যার না সেটাও না, আমাদের অপকার। এই উপকার তো বুঝো না রে, এই উপকার বুঝলে তো আর সমস্যা ছিল না। স্যার এই আজকে উপকার কফি খাই শুধু বসছি, ঘুম আসে নাকি? হ্যাঁ, কফি খাই বসছি ক্লাস করতে, স্যার ঘুম আসে তো ভালো ভালো, ভেরি গুড ভেরি গুড। ক্লাস করতে বসে তো ভালো, আমি তো ওটা অ্যাপ্রিসিয়েট করি। অনেকে হচ্ছে এটা বিভিন্ন মিটিং এ সবাই বলে, স্যারেরা বলে যে অন করে সবাই ঘুমাই, ইভেন আমিও ঘুমাইছি, আমি ক্লাস করার সময়, এটা তো মিথ্যা কথা না। বাট আমি তখন আমার উপকার বুঝি নাই, এখন তোমরা তোমাদের উপকার বুঝতেছো কিনা সেটা হচ্ছে বিষয় আর কি। আর হচ্ছে হোমওয়ার্ক গুলা করার সময় তোমরা তো দেখা যাচ্ছে কি ভুল লিখলো আমি নাম্বার দিচ্ছি, আমি তো কোনো জায়গায় কাটি না মনে হয়, খালি নাম্বার দিতেই থাকি নাম্বার দিতে। কিন্তু চুরি করা এগুলো হবে না, কপি করে লেখা, ডাইরেক্ট অন্য জায়গা থেকে কপি পেস্ট করে তুলে দেয়া, এগুলো অ্যাভয়েড করতে হবে শিওরলি আর কি। আনলেস এরকম 2-1টাতে 0-0 পাইতে থাকলে এভারেজ দেখবা। আমি পরে যখন মার্কস জমা দিব, এখন মনে হয় প্রত্যেকটা সাবজেক্টে 25 করে ইন কোর্স মার্কস মনে হয়, খুব সম্ভবত, তাই না? জি স্যার। প্রত্যেকটা সাবজেক্টে 25 মার্ক করে না ইন কোর্স নাম্বার? না স্যার এরকম তো নাই মনে হয়, না না, সেশনাল একদম সিলেবাস মনে হয় আপডেট করছে, আমাকে কে জানি বলছিল ইন কোর্স নাম্বার 25 করে। না স্যার ওটা ফার্স্ট ইয়ারে আমাদের, আমরা যখন নতুন ভর্তি হলাম তখন আমাদের থেকে নতুন একটা রুলস হয়েছিল যে প্রতিটা সাবজেক্টে 25 মার্কস করে থাকবে। কিন্তু আমরা যখন সেকেন্ড ইয়ারে আবার আমাদের এক্সাম দিলাম, তো সেখানে স্যার আবার নতুন আগেকার মতো রুলসেই সবকিছু হয়েছে। আমি অবশ্য নিয়ম কানুন এত বেশি জানি না, তবে আমি যতটুকু শুনছি সেটা হচ্ছে তোমার কি ওই 25 করে ইন কোর্স মার্কস। আচ্ছা, এটা যখন যা হয় তখন তা দেখা যাবে। আর আমাদের সিলেবাসে লেখা আছে যে 25 নাম্বার আলাদা ক্লাসের জন্য, কিন্তু ওই পরীক্ষা কমিটি চেয়ারম্যান যদি না বলে তাহলে হবে না। আমি দেখি নাই অবশ্য। যাই হোক, এগুলা তোমরা প্র্যাকটিস করতে থাকো। হোমওয়ার্ক যে 2টা দিছে এগুলা 2-3টা এগুলা দেখো, নিজের মতো করে বুঝে লেখার চেষ্টা করো। ভুল লিখলেও সমস্যা নেই, কারণ এগুলা তো তুমি বইতে নোটে বিভিন্ন জায়গাতে পাচ্ছ। এমনি না বুঝে এখান থেকে দেখে লিখে দিয়ে তুমি, আমি হোমওয়ার্কের সলিউশন যেটা দিছি দেখবা,
এই সবগুলো এখান থেকে কপি করছে শীটটা থেকে। সো এখন কপি করে তো লাভ নেই, দিন শেষে তোমাকে একটু পড়াশোনা তো জানতে হবে, করতে হবে আর কি। এগুলো তো এমন না যে তুমি পরীক্ষা দিয়ে ফিল করতেছো, তোমাকে অবশ্যই কারেক্ট অ্যান্সার লিখতে হচ্ছে। এখন এটা হচ্ছে তুমি এই জিনিসটা যদি এখন অল্প একটু পরে রাখো, কয়েকটা হোমওয়ার্কের সাথে কয়েকটা প্রবলেম তুমি সলভ করো, এটা তোমার ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন, এবং এগুলা তোমার পড়াটা মাথায় রাখতে সুবিধা আর কি, তুমি ভুলে যাবে না খুব সহজে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। যদি বৃহস্পতিবারে না নেই, পরের দিকে দেখা হবে আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।